মাছ টাছ খেয়ে কি সাধন ভজন হয়? এইটা মনে হয় পৃথিবীর একটা কমন প্রশ্ন হয়ে গেছে। একটা গ্রুপ মাছ খাবে না, আর একটা গ্রুপ মাছটা। আপনার হাতের উপরে, পায়ের উপরে, গায়ের উপরে একটা নির্ম প্রাণী, পিঁপড়ে বা অন্য কোনো প্রাণী হাঁটতেছে, আপনি দেখবেন, আপনি ভাবতেছেন এই প্রাণীটিকে ধরে আপনি ফেলে দিলেন। হ্যাঁ, এটা অনুভব। আপনার ইন্দ্রিয় আপনাকে নির্দেশ করতেছে, আপনারা সিগন্যাল দিচ্ছে। কিন্তু আপনারা বলেন ফুলের গন্ধ যখন বাতাস বয়ে নিয়ে যায় তখন আপনার দশেন্দ্রিয় জানে না, অতীন্দ্রিয় সত্তা দিয়েই তাহা অনুভব করতে হয়। একটা অনুভব আর একটা অনুভূতি। এই অনুভব হলো দেহ প্রদত্ত, আর অনুভূতি হলো আত্মচৈতন্য প্রাপ্ত। সেই কারণে আপনাদের কাছে শুধাই, দশ ইন্দ্রিয় না জানিবে কৃষ্ণেন্দ্রিয় শোনে। গোপী না হলে ভজন হবে না। কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, শিরোপীড়া হয়েছে, ভগবান বড় কষ্ট পায়। নারদ বলেছে ডেকে, ঠাকুর এত কষ্ট পাও, এর কোনো নিদান নেই? বলেছে আছে। বলে কি? বলে ব্রজপুরী যাবে, ব্রজগোপীদের পায়ের ধুলি এনে আমার শিরে দিলে এই ব্যারাম সেরে যাবে। নারদ বলেছে ঠাকুর এ আর কি কথা, আমি যাব বিনার তারে, এই কৃষ্ণ নাম করে যাব জগতের গায়ে, ব্রজগোপীদের কাছ থেকে ধুলি এনে তোমার মাথায় দেব তোমার সেবায়। আপনার নারদ বিনার তারে ঝংকার করে কৃষ্ণ নাম করে যখন ছুটে এসেছে, ব্রজপুরী যখন গিয়েছে তখন দেখতে পায়, ব্রজগোপীরা দেখেছে নারদ ঘর্মাক্ত শরীরে প্রবেশ করেছে। তখন ব্রজগোপীরা বলেছে, ও নারদ ক্লান্ত শরীরে বিষণ্ণ বদনে কোথায় চলেছ? বলে এসেছি তোমাদের কাছে। বলে কেন? বলে প্রভুর শিরোপীড়া হয়েছে, তাই তোমাদের কাছে এসেছি, প্রভু বড় কষ্ট পাচ্ছে। ব্রজগোপীরা বলেছে ডেকে, কেন এর কোনো নিদান নেই, এর কোনো ওষুধ নেই, এর কোনো দাওয়াই নেই? বলে আছে। বলে ঠাকুর বলেছে যদি ব্রজপুর থেকে ব্রজগোপীদের ধুলি এনে দেওয়া যায় তাহলে ওই ধুলিতে সেই সব ব্যারাম চলে যায়। ব্রজগোপীকা বলেছে ডেকে, ও নারদ দেরি করতেছ কেন, এখনই পাত্র পেতে দাও। কারণ তুমি যত দেরি করবে প্রভু তো তত কষ্ট পাবে, তাই পাত্র পেতে দাও। নারদ জিহ্বায় কামড় দিয়ে বলেছে, ছে আমরা আর পাত্র আনতে তো মনে নেই। বলে তাহলে ধুলি নেবে কিসে ধুলি নেবে? ও নারদ তুমি আমাদের কথা নেবে, তোমার গায়ে যে নামাবলিটা আছে ওই নামাবলিটা পেতে দাও না, ওই নামাবলিটা পেতে দাও। নারদ জিহ্বায় কামড় দিয়ে বলেছিল, এই নামের উপরে যদি কোনো কারণে ধুলি দাও তাহলে অনন্ত জনম নরকে থাকতে হবে, অনন্ত জনম তোমাদের নরকে হবে ঠাঁই। ব্রজগোপীগণ বলেছিল ডেকে, অনন্ত জনম নরকে থাকি তাতে দুঃখ নাই, ওই নরকে বসেও যেন প্রভুর সুখ দেখতে পাই। অনন্ত জনম নরকে থাকি তাতে দুঃখ নাই, ওই নরকে বসেও যেন প্রভুর সুখ দেখতে পাই। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, এই জন্য গোপী না হলে ভজন হয় না। আপনাদের কাছে ডেকে শুধাই, শ্যামাপ্রসাদে একটা গানের কলিতে আছে দেখবেন, তুই আদরিনী শ্যামামাকে রাগ যত্ন করে হৃদয়ে মাঝারে, অমন তুই দেখার আমি দেখি আর যেন কেউ দেখে না রে। যে বস্তু দেখার নয় তা দেখলে পারে সাধন ভজন হয় না। যারা যারা প্রশ্ন করেন বীরেন বাবু বা বীরেন মশাই, বীরেন দাদা মাছ টাছ খেয়ে কি সাধন ভজন হয়? এইটা মনে হয় পৃথিবীর একটা কমন প্রশ্ন হয়ে গেছে। একটা গ্রুপ মাছ খাবে না, আর একটা গ্রুপ মাছ টাছ খেয়ে জীবন কাটাবে, এ দ্বিধা বিভক্ত হয়ে গেছে নাকি বলেন? আমি আপনাদের কাছে বলবো, ভজনের সাথে ভোজনের একটা সম্পর্ক আছে, ভজনের সাথে ভোজনের একটা সম্পর্ক আছে। সেটা কেমন? আপনারা দেখেছেন কৃষ্ণের মাথার উপরে একটা ময়ূরের পাখা আছে। এত কিছু থাকতে কেন কৃষ্ণ ময়ূরের পাখা লাগালেন মাথায়? এত সুন্দর জিনিস থাকতে ময়ূরের পাখাটা কেন মাথার উপরে নিলেন? এই পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে, ভগবান সৃষ্টির করুণার দান, একটা মাত্র প্রাণী আছে যে প্রাণীটা সিঙ্গার না করেও সন্তান আনতে পারে। হয় না, স্বামী স্ত্রী কোনোদিন মিলন হয় না, সিঙ্গার হয় না, রতিক্রিয়া হয় না, তারপরও সন্তান আসে জগতের গায়ে। আপনার ওই মৌরি যখন পুষ্পবন্ত কালের ভিতরে প্রবেশ করে, যখন তার অ্যাপ্রোপ্রিয়েট টাইম আসে, হিট অফ দ্য মোমেন্ট হয়, তখন মৌর মুখ দিয়ে পিতৃধন প্রকাশ করে মৌরি তা গ্রহণ করে সন্তান দান করে। কৃষ্ণ দেখালেন যে সিঙ্গার না করেও প্রেমরস পাওয়া যায়। হ্যাঁ, খাবারের একটা ভেদ বিচার আছে। আপনার 17 নম্বর অধ্যায়ের গীতার ভিতরে আপনার 8ম শ্লোক, 9ম শ্লোক, 10ম শ্লোকে ভগবান কথা বলেছেন, আহার হয় 3 প্রকারের, রাজসিক, তামসিক আর সাত্ত্বিক।
আমরা বলি ভৌতিক আহার আর হচ্ছে সাত্ত্বিক আহার। যে আহার খেলে পারে রিপুগুলো অবদমিত থাকে তাহাকে সাত্ত্বিক আহার কয়, আর যে আহার খেলে পারে রিপুগুলো তাড়না বাড়ে তাহাকে ভৌতিক আহার বলে। এই জন্য সাধন পথে যেতে হলে সাত্ত্বিক আহারের প্রয়োজন হয়। এটা সর্বক্ষেত্রে আপনার সত্য নয়, না 100% সত্য হয় না। কেননা বিষের কৃমি বিষে থাকে মা, বিষ খেয়ে প্রাণ বাঁচায় সদা। বিষকে যারা সাধনা করে হজম করতে পারে তাদের কাছে কোনো খাবারের ভেদ বিচার থাকে না। কেন? আপনাদের কাছে শুধাই, এই যে ময়ূরের কথা বললাম না, বৃন্দাবনে গিয়ে দেখেন আপনার ময়ূর যখন প্রেখম বলে তখন মনে হয় যেন জগতের সমস্ত সৌন্দর্য উপহার দিয়েছে। এই ময়ূর জানেন বিষধর সর্প খেয়ে ফেলে। এত বড় বড় সর্প একটা মানুষকে কামড় দিলে পঞ্চভূতে আপনার চলে যাবে। সেই সাপ খায় ময়ূর, ব্যাঙ খায় ময়ূর, কেঁচো খায় ময়ূর। তারপরও পৃথিবীর সবচাইতে শান্ত প্রাণী। যদি আপনি সেটাকে পারেন সহ্যে নিতে, তাহলে খাবারের কোনো ভেদ বিচারে নয়। আপনার বাড়ির কাছে যদি একটা পাঁঠা থাকে না, ওটা সারাদিন ঘাস খায়, একেবারে সাত্ত্বিক আহার খায়, তারপরে দেখবেন ওর চরিত্রটা মোটেই ভালো নয়। এই জন্য সব কিছুতে ভেদ বিচার করা যায় না। রামকৃষ্ণ পরমহংসদেব এটা আপনার বলে গেলেন, বিবেকানন্দ শিখিয়ে গেলেন। আপনার এইটার সাথে জগতের সাধন ভজনের সম্পর্ক নেই। বিবেকানন্দ যখন আপনার মায়ের দুয়ারে পাঠা বলি হতো, আপনার নিজে এনে পাঠার মাথা ঝোল খেতেন। সকলে বলল ডেকে, তোমার নরেন কেন, আমরা সবাই নিরামিষ খাই, আর তোমার নরেন কেন পাঠা এমনি করে পাঠার মাংস খায়, মাথা খায়। রামকৃষ্ণ বলেছিল, তোরা যদি কোনোদিন নরেনের মতো হতে পারিস, সেদিন মানুষের মাথা খেলেও সাধন ভজন নষ্ট হয় না। এই কারণে আমি আপনাদের কাছে বলবো, যারা মাছ মাংস খান না তাদের কাছে জোড়হাত করি, যারা খায় তাদেরকে ঘৃণা করবেন না। আর যারা মাছ মাংস খায় না, যারা সাত্ত্বিক আহার গ্রহণ করে বৈষ্ণব হতে চায়, তাদেরকে যারা খান তারা কখনো ঘৃণা করবেন না। কারণ এই পৃথিবীর কারো পাপ কেউ গ্রহণ করবে না। রত্নাকর তা প্রমাণ করে গেলেন। তার বাবা চ্যবন মুনি নিল না, মা কমলা দেবী নিল না, স্ত্রী নিল না। রত্নাকর আপনার দেখালো এই জগতে কেউ কারো নয়, 2-4 দিনের দেখাশোনা পথের পরিচয়। কেন তাহলে পরের জন্য সময় নষ্ট করবেন বলেন? কেন করবেন? এই কারণে আমি আপনাদের কাছে শুধাতে চাই। আমার কাছে একটা ছোট্ট বই আছে, যদি থাকে আমি আপনাদের একটা অক্ষর আমি আপনাদের দেখাবো, যদি থাকে বইটা। সেখানে কি বলেছে শাস্ত্রজ্ঞ পণ্ডিতজনেরা কি বলেছে। আমি ব্যক্তিগতভাবে ওনার খুব কাছে মানে একেবারে আদর্শের সৈনিক। আমি ওনার আদর্শের সৈনিক বিদায় আপনারা হবেন তা আমি বলি না। বিবেকানন্দ এই বইতে কি কথা বলেছে একটু ভালো করে শুনে নেন। 1 মিনিটে আপনাদের কাছে শুধাতে চাই কি বলেছে দেখেন বিবেকানন্দ। যারা এই পথের পথিক হতে চান, যারা এই পথের আসতে চান, তাদের জন্য সাধন ভজনের পথ আপনার বিভিন্ন আছে। বিবেকানন্দ বলেছেন, আমি এমন মানুষ চাই যাদের মাংসপেশি লোহা দ্বারা তৈরি, যাদের আপনার দেহগুলো ইস্পাতের মতো হবে, মনটা হবে বজ্রের মতো কঠিন। তোরা নিরামিষ আমিষ খাওয়া নিয়ে কত তর্ক বিতর্ক করিস, আমার ছেলেরা যত পারে আমিষ খাক, পাপ যদি হয় তা আমার হবে। এটা বিবেকানন্দের কথা। আমি আপনাদের কাছে বলবো, যারা বৈষ্ণব হতে চান, যারা বিষ্ণুর আরাধনা করতে চান, অবশ্যই তাদের জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। এই নিয়ম ছিল না চৈতন্য মহাপ্রভু আসার আগে, ছিল না। আপনি পড়ে দেখেন, চৈতন্য মহাপ্রভু আসার আগে ছিল না। কেননা পঞ্চপাণ্ডবদের কথা আপনারা জানেন। এই পঞ্চপাণ্ডবরা সবাই প্রাপ্তির সন্তান, পিতার ঔরজাত সন্তান কেউ নয়। এমন একটা দিন ছিল। এই জন্য এই সমাজকে আপনার উপহার দিয়ে গেলেন চৈতন্য ভাগবতে চৈতন্য মহাপ্রভু। এই কলিজীবের জন্য 5টা জিনিস আমি নিষিদ্ধ করে গেলাম। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, দেবর বা ভাসুর কর্তৃক সন্তান উৎপাদন, পিতৃশ্রাদ্ধে মাংস দেয় নিষেধ, আর সন্ন্যাস ধর্ম কলিযুগে নাই বলে গেলেন চৈতন্য গোসাই। আরেকটা কথা আমি আপনাদের কাছে শুধাতে চাই, এই বৈষ্ণব ধর্ম চৈতন্য মহাপ্রভু আনেননি। চৈতন্য মহাপ্রভু আসারও 650 বছর আগে 4টি বৈষ্ণব ধর্ম জগতে আপনার প্রতীয়মান হয়।
4টি বৈষ্ণব ধর্ম চৈতন্য মহাপ্রভু আসারও 650 বছর আগে আপনার প্রকাশিত হয়। একটা শ্রী, একটা ব্রহ্ম, একটা রুদ্র, একটা সনক। যারা আপনারা একাদশী পালন করেন, পঞ্জিকা খুলে দেখবেন নিম্মার্ক মতে একাদশী আছে কিনা বলেন। নিম্মার্ক মতে একাদশী আগে জিজ্ঞাসা করতাম সাধুদের কাছে, ভালো উত্তর পেতাম না। এই নিম্মার্ক মতে একাদশী কোথায় পেলেন? একটা গোস্বামী মতে একাদশী, ষড়গোস্বামীর মত অনুসারে হয় গোস্বামী মত। আর নিম্মার্ক মতে একাদশী কোথায় পেলেন? একটা শ্রী, একটা ব্রহ্ম, একটা রুদ্র, একটা সনক, এই 4টা বৈষ্ণব ধর্মজগতের বুকে প্রকটিত হয়েছিল। আপনার এই শ্রী সম্প্রদায়ের প্রবর্তক হলেন রামানুজ, ব্রহ্ম সম্প্রদায়ের প্রবর্তক হলেন মধ্বাচার্য, আপনার এই বিষ্ণু সম্প্রদায়ের প্রবর্তক হলেন আপনার বিষ্ণু স্বামী, আর সনক সম্প্রদায়ের প্রবর্তক হলেন নিম্মার্ক। এই নিম্মার্ক সাধনা করে তপ জপ ধ্যান জ্ঞান ভজন কীর্তন পূজা পার্বণ সাধনা করে যে ফল পাওয়া যায়, শুদ্ধ চিত্তে একাদশী পালন করলে ঘরে বসে সেই ফল লাভ করা যায়। সেই কারণে আপনার নিম্মার্ক মতে একাদশী জগতের বুকে হয়, নিম্মার্ক মতে একাদশী হয়। জয় রাধে। নিম্মার্ক মতে একাদশী এলো। বাবা মা, একাদশী নিয়ে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি আছে, একাদশী নিয়ে আমাদের মধ্যে অনেক কথাবার্তা গল্প হয়। একাদশী কাকে বলে? আপনাদের কাছে শুধু একটা বিজ্ঞানের ধারা, একটা শাস্ত্রের ধারা। বিজ্ঞান কি বলেছে? যে পৃথিবীতে আপনি আমি বসে আছি, এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো জল, 4 ভাগের 3 ভাগ হলো জল। চন্দ্র যখন আপনার এই পৃথিবীর বুকে তার আপনার টান দেয়, তখন প্রতি পদে জল ফুলে ওঠে, জোয়ার বলে যাকে। আপনি যদি জোয়ার যখন আসে না, তখন যদি আর এক কলস জল ঢেলে দেন, তাহলে কিঞ্চিত হলে জলের গতিবেগ বেড়ে যায়। আপনার এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ যেমন জল, আমাদের এই দেহ পৃথিবীরও 4 ভাগের 3 ভাগ জল। এই জল যেমন ফুলে ওঠে, তার গতি আপনার প্রখর থেকে প্রখরতর হয়, ঠিক তেমনি আমাদেরও এই জল ফুলে উঠে রিপুগুলোকে আপনার বর্ধিত করে। ওই জল ঢেলে দিলে যেমন গতি বেড়ে যায়, ওই সময়ে রিপু যে খাবার পছন্দ করে, সেই খাবার খেলে পারে ঋতুর তাড়না বেড়ে যায়। রিপুর তাড়না বেড়ে মানুষ সাধন পথ থেকে বিচ্যুত হয়ে যায়। তাই ওই রিপুগুলোকে কন্ট্রোল রাখার পরে জন্য শাস্ত্রজ্ঞ পণ্ডিতজন বলেছেন 5টি শস্য খাওয়া যাবে না। এটা সঠিক নয়, এটা সঠিক নয়। জব, আমরা বলি জব, আপনার ধান, জব, মুগ, মাসকলাই, শ্বেতসরিতা, এই 5টা দ্রব্য খাওয়া যাবে না শাস্ত্রীয় বিধান অনুসারে। আপনারা পড়ে দেখেন শাস্ত্র, যদি আপনারা কখনো পান। আমার লেখা একটা বই আছে মনোমন্দিরে, আমি বইটা আপনাদের দিতে পারলাম না, আমার নিজের লেখা বই, 32টা বই ছাপা হয়েছে, এর ভিতরে এই বইটা আছে। এখানেও আমি লিখে দিয়েছি কেন আপনার ধান, জব, মুগ, মাসকলাই, শ্বেতসরিতা, এই 5টা জিনিস খাওয়া যাবে না বলেছে শাস্ত্রের পাতায়। আমরা আবিধানিকভাবে যেটা বলি এটা সত্য নয়। ওর ভিতরে তো পোলট্রির মাংস লেখা নাই, খাওয়া যাবে? কেন যাবে বলেন? অনেকে আছেন, আমি ফরিদপুরে পাঠ করতে গেছি, একটা বাড়িতে উঠতেছি, একটা ছেলে আমার ব্রিফকেসটা নিয়ে যাচ্ছে, দেখি ওই বাড়িতে 32টা গৃহস্থ আছে, সব বাড়িতে দেখি আটা দিয়ে রুটি বেলতেছে। আমি বললাম, ও ছোট ভাই, এ বাড়িতে সব ঘরে রুটি বেলে কেন? কয় দাদা আজকে একাদশী, তাই তো সবাই রুটি খাবে। আমি বললাম, ওটা আটাদশী হতে পারে, একাদশী কখনো হয় না। আটাদশী হতে পারে, একাদশী হয় না। কেননা এই পঞ্চদ্রব্য খাওয়া যাবে না, এই কথাটা সঠিক নয়। ওই পঞ্চদ্রব্যের ভিতরে যে যে গুণ আছে, ওই গুণ জাতীয় কোনো দ্রব্য পৃথিবীতে যা আছে তা খাওয়া যাবে না। পঞ্চদ্রব্যের ভিতরে যে যে গুণ বর্তমান রয়, ওই গুণে গুণান্বিত কোনো দ্রব্য খাওয়া যাবে না। আপনার একাদশী পালনের বিধান কি? আমি আপনাদের কারো গুরু নই, আমার কথা মানতে হবে তা আমি বলি না। একাদশী পালনের নিয়ম হলো, আপনি যেদিন একাদশী, যদি দ্বাদশীযুক্ত একাদশী হয় তাহলে দ্বাদশীতে পালন করবেন। যে বছর মলমাস হয় সেই বছরে 2টি একাদশী বেশি হয়, একটা পরমা, একটা পদ্মিনী।
এই বছরে আপনার 25টি একাদশী পালন করতে হয়। আপনাদের কাছে বলি, যেদিন একাদশী তার আগের দিন আপনার একেবারে সাত্ত্বিক সত্তায় উপনীত থাকতে হয়। মিথ্যা কথা, আন কথা, বাজে কথা, নারী সঙ্গ, সর্বপ্রকার আপনার খারাপ সঙ্গ থেকে নিজেকে আপনার নিবৃত করে একবার মাত্র গোবিন্দকে পূজা দিয়ে প্রসাদ আপনার সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় একাদশীর আগের দিন। যদি একাদশীর দিনে পারেন, নির্জলা যদি একাদশী থাকতে পারেন তাহলে সবচাইতে ভালো হয়, এটাই শাস্ত্রের বিধান। যদি না পারা যায় তাহলে 1 গ্লাস দুধ, এক টুকরো ফল আর 1 গ্লাস জল খাবার বিধান শাস্ত্রের পাতায় আছে। একাদশীতে এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবারের কারণে দ্বাদশীতে মল হতে পারে। একাদশী পালন করে দ্বাদশীর দিনে গিয়ে বা আপনার যেদিন আপনি পারনা করবেন সেই দিন আবার পূত পবিত্র হয়ে সর্বপ্রকার সঙ্গ থেকে নিজেকে নিবৃত রেখে গোবিন্দকে পূজা দিয়ে আর একবার সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। এটাই একাদশীর বিধান। আপনার বিজ্ঞান মতে, শাস্ত্রীয় মতে একাদশী কোথায় পেলেন? অর্থাৎ এই একাদশীর মহিমা জৈমিনী মুনি জিজ্ঞাসা করেছিলেন ব্যাসদেবের কাছে, তুমি আমাকে একাদশীর মহিমা ব্যাখ্যা করে শুধাও। আপনাদের কাছে বলি, যারা গিয়েছেন আজকে জগন্নাথ দেব যে উড়িষ্যার পুরীধামে আপনার গমন করেছে, সেইখানে যারা গিয়েছেন তারা দেখবেন এই উড়িষ্যার পুরীধামে কখনো একাদশী হয় না। পৃথিবীতে একটা মাত্র জায়গা যেখানে কোনো দিন একাদশী পালন হয় না। কেন? একাদশী ওই দিনে আপনার ওইখানে স্বয়ং প্রভু বসে আছে, প্রভুর প্রসাদী মহাপ্রসাদ, এই প্রসাদে কখনো একাদশী ভঙ্গ হয় না। প্রভু গ্রহণ করেন বিধায় ওই প্রসাদ জীব গ্রহণ করলে একাদশী ভঙ্গ হয় না। 56 প্রকারের আপনার ভোগ প্রদান করা হয় আপনার জগন্নাথ দেবকে। বিশ্বাস না হলে আমি দেখেছি, আপনারা দেখে আসবেন, একটা করে 7টা হাঁড়িতে আপনার প্রসাদ দেওয়া হয়। আপনার কোনো প্রকার আপনার বিদ্যুতের আপনার জালে নয়, কোনো প্রকার কারেন্টের জালে নয়, একেবারে কাষ্ঠ দিয়ে আপনার সেই হাঁড়িগুলোর নিচে যখন অগ্নি দাউ দাউ করে প্রজ্বলিত হলো, বিজ্ঞান মতে তো নিচের হাঁড়ির প্রসাদটা আগে হবার কথা, গিয়ে দেখবেন উপরের হাঁড়ির প্রসাদটা আগে হয়ে যায়। কেন? অর্থাৎ ওই আপনার প্রসাদ স্বয়ং মাতা জগৎলক্ষ্মী এখনও আপনার রন্ধন করে থাকেন বিধায়, সেই কারণে আপনার ওখানে কোনো একাদশী পালন হয় না। প্রভুও যাহা একাদশীও তাহা। প্রভু আপনার ওখানে বসে আছে সুভদ্রা জলদেবকে নিয়ে বিধায়, সেই কারণে ওখানে একাদশী পালন হয় না। আপনাদের কাছে শুধাতে চাই, জৈমিনী বলেছিল প্রভু গুরুদেব আপনি আমাকে একাদশীর মাহাত্ম্য বর্ণনা করে শুধান। বলেছিল একাদশী একমাত্র পরম প্রভু ছাড়া, একমাত্র পরব্রহ্ম ছাড়া, একমাত্র সেই পুরুষ ছাড়া আর কেউ জানে না, জগতের কেউ সম্যক রূপে জানে না। আমি যতটুকু জানি তোমাকে আমি ব্যাখ্যা করে শোনাতে পারি। ব্যাসদেব বলেছিল ডেকে, এই জগৎ সংসার যখন সৃষ্টি হলো, মায়া ছাড়া সৃষ্টি হয় না বিধায় মায়াকে সম্পৃক্ত করে জগৎ যখন সৃষ্টি হলো, তখন পাপ আর পুণ্য এই দুটো ধারা প্রবাহিত হয়। ওই পাপের একটি রাজ্য, পুণ্যের একটি রাজ্য, এই দুইটির স্থান নিরূপণ হলো। যারা এই জগতে পাপ করবে তাদেরকে নরকে গমন করতে হবে, আর যারা ভগবানের আরাধনা করে পুণ্য সঞ্চয় করবে তারা ওই পুণ্যের স্থানে স্বর্গে নিপতিত হবে। এই দুটি ধারা যখন প্রবাহিত হলো, তখন কোনো এক সময় প্রভু বললেন, যমদেবকে বললেন, ধর্মরাজকে বললেন আমি একটু যাব, কোন দেশের মানুষ কেমন আছে। যখন আপনার গিয়েছিল, আপনার জমপুরীতে গিয়েছিল, তখন দেখতে পায় মানুষকে আপনার পিটাচ্ছে, মারতেছে, কাতরাচ্ছে, মানুষ বড় যন্ত্রণায় কাতর হচ্ছে, চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে যায়। এই দৃশ্য দেখার পরে প্রভু নিজেই আপনার হতবাক হয়ে গেলেন। যমরাজকে বলেছিলেন এরা কারা? বলেছিল এরা মহাপাপীরা, তাই এদেরকে এমনিভাবে কষ্ট দেওয়া হচ্ছে, বেত্রাঘাত করা হচ্ছে, এদের অগ্নি সংযোগ করে পোড়ানো হচ্ছে। প্রভু বললেন এত কষ্টের ভিতরে এরা জীবন কাটায়। তখন আপনার প্রভু দেখে ক্লান্ত শরীরে বিষণ্ণ বদনে যখন আপনার যাত্রা করেছে, পিছন দিক থেকে পাপীরা ডেকে বলেছে প্রভু আমাদের কথা নেবে, যাবার আগে তুমি আমাদের কথা শুনে যাও প্রভু। বলেছে কে বলো? বলেছে প্রভু তুমি নিজের মুখে বলেছ দর্শন পর্শনে শ্রবণে নাকি জীবের মুক্তি হয়। আমরা তোমাকে দেখলাম
এই ভুবন মোহন রূপ আপনারা দর্শন করলাম, এতে কি আমাদের পাপ ক্ষয় হবে না? তোমার মুখের বাণী আমরা শ্রবণ করলাম, এতে কি আমাদের পাপ ক্ষয় হবে না? এই কথা যখন চোখের জলে ওরা বলেছিল, তখন জগৎ প্রভু বলেছিল, তাই তো আমার মুখের বাক্য ব্যর্থ হয়ে যায়। তাই বলেছিল প্রভু, আমার বাক্যকে রাখার তরে দর্শন পর্শন শ্রবণে জীবের মুক্তি হয়। তাই আমি তোমাদেরকে বলি, সব পাপ পরিহার করে তোমরা গোলকে চলে যাও, গোলকে চলে যাও। পাপীরা আপনার এই প্রভুকে দেখে হরি হরি বলে, হরি হরি বলে গোলকে চলে গেল, হরি হরি বলে। গোলক মাঝারে চলে গেল আপনার সমস্ত পাপীরা। এখন আপনার পাপালয় জমপুরি শূন্য হলো, কৃষ্ণ নামে সব উদ্ধার পেল। এখন আপনার ওই পাপ বলেছে ডেকে, ও প্রভু তুমি সকলকে তো উদ্ধার করে নিলে, তা আমাকে তো ওদের মধ্যে থাকতে দিয়েছিলে, তা আমি এখন যাব কোন জায়গায়? আমার অবস্থান কোথায় হবে? তুমি পাপীদের নিয়ে গেলে, তাহলে কার উপরে আমি ভর করে থাকব? তখন নাকি প্রভু বলেছিল, তুমি আমার কথা নেবে, এই একাদশীর দিনে ওই পঞ্চশস্যের ভিতরে গিয়ে লুকাবে। এই একাদশীর দিনে যারা ওই পঞ্চশস্য ভক্ষণ করবে, তাদের এই পাপে পাপী হয়ে নরকে গমন করতে হবে। এই কারণে আপনার এই 5টা শস্য নয়, এই 5টা শস্যের গুণে গুণান্বিত কোনো শস্য খাওয়া যায় না। আমি বলেছি, কেন আপনার এই ভাগবত আসর দিলেন মহানামের আগে? কেন আপনার নামযজ্ঞের আগে ভাগবত সভা দিতে হয়? এই মহাতত্ত্ব পরমপুরুষ আপনার পরব্রহ্ম বলেছিল ব্রহ্মার কাছে, ব্রহ্মা বলেছিল নারদের কাছে, নারদ বলেছিল শিব ঠাকুরের কাছে, ব্রহ্মার কাছে বলেছিল পরম প্রভু বলেছিল, যত্র ভবেৎ পুণ্যং শাস্ত্রং ভাগবতং কলৌ, যত্র ভবেৎ পুণ্যং শাস্ত্রং ভাগবতং কলৌ, তত্র তত্র সদৈবাহং ভবামি ত্রিদশৈঃসহ। অর্থাৎ কলিকালে যেখানে যেখানে ভাগবত পাঠ হবে, কলিকালে যেখানে যেখানে ভাগবত উপস্থিত থাকবে, আমি সমস্ত দেবতাদের নিয়ে সেই মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমি সেই আসরে উপস্থিত হব। মহাপ্রসাদ ধন্য হবে, কলিযুগ উদ্ধার পাবে। তাই পরব্রহ্ম বলেছিল ব্রহ্মার কাছে, যত্র ভবেৎ পুণ্যং শাস্ত্রং ভাগবতং কলৌ, তত্র তত্র সদৈবাহং ভবামি ত্রিদশৈঃসহ। কলিকালে যেখানে যেখানে ভাগবত পাঠ হবে, আমি সমস্ত দেবতাদের নিয়ে সেই স্থানে উপস্থিত থাকব। আমি আপনাদের কাছে নিবেদন জানাতে চাই, অনেকে আছেন আমি দেখেছি এই গোপালগঞ্জের মধ্যে, গোপালগঞ্জের বাইরেও আপনার যেখানে যেখানে নামযজ্ঞ হয়, সেই জায়গায় অনেক জায়গায় দেখবেন একটা কুণ্ডলী করেন আপনারা, দাউ দাউ করে অগ্নি প্রজ্বলিত হয়। আপনার সেইখানে ঘৃত মধু চন্দন দিয়ে অগ্নি প্রজ্বলিত হয়। দেখবেন সেখানে একজন মানুষ আসে, একটু জটা জুটোধারী, অর্ধবস্ত্র পরিহিত অবস্থায়, উনি একটা কলকে নিয়ে এসে সেখানে দেখি গাজার আসর মিলায়। কোথায় শুনেছেন? কোন বইয়ের পাতায় আছে শিব ঠাকুর গাজা খেয়েছেন? কোন পাতায় আছে? যারা যারা গণেশ পাগলের নামে গাজা খান, ওই কদমবাড়ির মেলায় নাকি অনেক গাজা বিক্রি হয় আমি শুনেছি। কোন জায়গায় গণেশ পাগল গাজা খেয়েছেন বলেন? গণেশ পাগলের থেকে নিভৃত কোনো ব্যক্তির নাম বলতে পারবেন কিনা সন্দেহ আছে। গণেশ পাগল বসে বসে গুটি গুটি করে কয়েকটা টোপলা বানাতেন, সেই টোপলা ছুঁড়ে ছুঁড়ে নিজের মধ্যের কামনা বাসনা রহিত করতেন। আর সেই গণেশ পাগলের নামে মোড়ে মোড়ে আপনারা গাঁজা খাওয়া শুরু করে দিয়েছেন। শিব ঠাকুরের নামে গাঁজা খান। একটা কথা মনে রাখবেন, শিবের থেকে বড় বৈষ্ণব এখনও পৃথিবীতে আসে নাই, আসে নাই। এই পৃথিবী এখনও শিবের থেকে বড় বৈষ্ণবের মুখ দর্শন করে নাই। সেই শিব ঠাকুরের নামে যারা গাঁজা খান, সিদ্ধ পুরুষ বলে। শিব ঠাকুরকে বলা হয় সিদ্ধ পুরুষ। আপনারা সিদ্ধি বানাই দিয়েছেন। পূর্বকালে আপনার যদি কেউ পাঠা খেত, জানেন ওদেরকে পাঠার গোষ্ঠী বলতো, পাঠা খাওয়া গোষ্ঠী বলতো।
একটা ছেলের পাঠা খেতে ইচ্ছা করতেছে, এখন ও মনে মনে ভাবতেছে যদি কোনো কারণে পাঠা খাই কেটে, তাহলে তো পাঠা খাওয়া গোষ্ঠী কবে, কী করা যায়, না খেলেও নয়, আবার খেলে পারে তো গোষ্ঠীর জাত যায়। তাহলে একটা কাজ করি, একটা কালী পূজা যদি করি আর তার দুয়ারে যদি একটা পাঠা বলি দিই, তাহলে ওটা প্রসাদ হয়ে যাবে, খেলে আর কিছু বলবে না। হ্যাঁ, মূল উদ্দেশ্য হলো পাঠা খাওয়া, আর নমিনাল হলো মায়ের পূজা। এখন শিব ঠাকুরের যদি দোহাই না দেন, তাহলে গাঁজা খাবেন কি করে বলেন? আপনাদের কাছে শুধাতে চাই, এই যে বলেছি এই মহানাম যে জগতে হলো, এটা শিবের কৃপায়। হরে কৃষ্ণ রাম কলি শান্ত উপনিষদে আছে, দেখেন কলি শান্ত উপনিষদের পাতায় আছে, এই নাম যখন শিব ঠাকুরের কাছ থেকে আসে, তখন যে নাম আপনারা নিচ্ছেন এইভাবে ছিল না, এইভাবে ছিল না। এই নাম যখন জগতে আসে, সর্বপ্রথমে ছিল হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা ঘুরালেন কে? এটা ঘুরালেন চৈতন্য মহাপ্রভু। আপনার এই নাম শিবের কাছে ছিল। অদ্বৈত গোসাই, অদ্বৈত গোসাই আপনার শিবের কাছ থেকে সেই নাম চেয়ে এনে প্রভুকে বলেছিলেন, প্রভু তুমি এসো না জগতের গায়ে, কলির পাপাহত জীবকে উদ্ধার করতে হবে এই মহানামের মহিমা দিয়ে, তাই তোমাকে আসতে হবে ধরায়। অদ্বৈত গোসাই প্রতিদিন তুলসীর পাতায় কৃষ্ণ 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 লিখে ভাসিয়ে দিত গঙ্গার জলে। ওই আপনার তুলসীর পাতায় কৃষ্ণ নাম লেখা তুলসীর পাতা ভাটিতে না যায়, উজানে ধায়। আপনার কৃষ্ণ নাম কখনো এদিকে ছাড়া ওদিকে যায় না, না যায় না। এটা নামের শতসিদ্ধ স্বভাব, এটা নামের শতসিদ্ধ স্বভাব, ওটা উদ্যোগামী ধায়। তাই আপনার ওই বক্ষে, গঙ্গার বক্ষে কৃষ্ণ নাম লেখা তুলসীর পাতা ভাটিতে না গিয়ে উজানে ধায়। মাতা শচী দেবী যখন স্নান করতে আসত, নিত্য স্নান করতে আসলে পরে কৃষ্ণ নাম লেখা তুলসীর পাতা 7 বার মাকে প্রদক্ষিণ করে তার নাভিমূলে স্পর্শিত হতো। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অদ্বৈত গোসাই ওই গঙ্গার দিকে তাকিয়ে বলতো, প্রভু আমি বুঝেছি তোমার আসার সময় হয়েছে। কোনো একদিন মাতা শচী দেবী স্নান করে সিক্ত বসনে যখন উঠেছে নদীর কিনারায়, তখন অদ্বৈত গোসাই গিয়ে ধুলায় লুটিয়ে প্রণাম করেছে মায়ের পায়। ধুলায় লুটিয়ে প্রণাম করলে পরে মা তখন আপনার হতবিহ্বল হয়ে বলেছে, অপ্রস্তুত হয়ে মা বলেছে, এ কি করলে? তুমি আমার থেকে 19 বছরের বড় বয়সী, তুমি আমার গুরুজন, কেন তুমি আমার পায়ে প্রণাম করলে অনুক্ষণ? অদ্বৈত গোসাই আপনার জোড়হাত করে মাকে নিবেদন করে বলেছিল, ও মা তুমি আমার কথা নেবে, ও মা আমি তোমাকে প্রণাম করি নাই, তোমার মধ্য দিয়ে আসতেছে জগতের হরি এই মহানাম বিলাবার তরে, ও মা তাই তুমি আমার প্রণাম নেবে, আমার প্রণাম আমার গোবিন্দ চরণে দেবে, ও মা আমার প্রণাম তুমি গোবিন্দ চরণে দেবে, গোবিন্দ চরণে দেবে মা। তুমি আমার হয়ে আমার এই প্রণাম আমার গোবিন্দের চরণে দিও। অদ্বৈত গোসাইর ডাকে এই প্রভু ছুটে এসেছিলেন এই ধরার বুকে বিদায়। অদ্বৈত গোসাইকে অবতার তত্ত্ব বলে আখ্যায়িত করা হয়। এই অদ্বৈত গোসাই যদি না ডাকত, তাহলে প্রভু আসতে পারতেন না। কেন? অদ্বৈত গোসাই প্রমাণ করলেন, ভক্তের ভিসা ছাড়া, ভক্তের ভক্তির ভিসার পারমিশন ছাড়া প্রভু এ জগতে আসতে পারে না। সেই কারণে প্রভুকে ডেকে এনেছিল অদ্বৈত গোসাই। আমি আপনাদের কাছে বলবো, এই হরিনাম জগতের বুকে এসেছিল, এই হরিনাম বিলিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। আচণ্ডালে হরিনাম বিলিয়েছিলেন, আচণ্ডালে হরিনাম বিলিয়েছিলেন। একটি কথা আপনাদের কাছে উপহার দিতে চাই, বেদের পাতায়, আমাদের বেদ হচ্ছে আদি গ্রন্থ, বেদ মাতা, বেদে যে মন্ত্র আছে, বেদে যে ভাষ্য আছে, সেটাই তো আপনার আমাদেরকে মুক্তির পথ দেখাতে পারে। তাহলে কেন আপনার হরিনামের প্রয়োজন হলো? আপনাদের কাছে শুধাতে চাই, একটি মাত্র কারণে হরিনাম জগতে আনতে হয়েছিল, প্রভুকে বিলাতে হয়েছিল। সেটি হলো, দেখবেন বেদে শূদ্র এবং নারীর কোনো অধিকার নাই, অধিকার নাই।
তাহলে কি এই শূদ্র জাতি আর মাতৃজাতি নারী জাতি উদ্ধার পাবে না? এই জাতি অবলা জাতিকে উদ্ধার পাবে না? এই কারণে আপনার এই হরিনাম জাত নেই, পাত নেই, কোনো বিভেদ নেই, সবাইকে আপনার এই হরিনাম দেবার বিধান দিয়ে গেলেন। চৈতন্য প্রভু বিলালেন, হাতে তালি দিয়ে মুখে হরি হরি বলে আপনার উচ্চস্বরে হরিনাম দেবার বিধান দিলেন। একটা সাসঙ্গ, একটা অনাসঙ্গ, এই যে 10-20 মিলে এই হরিনাম কেন নিতে হয়? আপনারা দেখবেন বিজ্ঞান ভিত্তিক আপনার দর্শন প্রদান করেছেন চৈতন্য মহাপ্রভু, একটি শব্দ বিজ্ঞানের বাইরে নয়। আপনারা যদি কায়কবাদের একটা কবিতা পড়ে থাকেন, মহাকবি কায়কবাদ, দেখবেন কায়কবাদের একটা কবিতা আছে আজান। এই কবিতাটার ভিতরে আছে, কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কুসুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী। আছে কিনা বলেন যারা পড়েছেন? কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, অর্থাৎ যে ধ্বনি শুনলে পারে আপনার ধমনীগুলো নেচে ওঠে। এই জন্য হাতে তালি দিয়ে হরিনাম করার বিধান দিলেন চৈতন্য মহাপ্রভু। কেন? আপনি দেখবেন এভাবে হাতে তালি দিতে হয়। এটাকে বলে 5টা তত্ত্ব, ক্ষিতি, এটাকে বলে 5টা ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এটা রাধা অঙ্গ, এই জন্য এটা 5টা ভাব, আর এটা 5টা তত্ত্ব। এটা আপনার আমিত্বে ভরা হয়, এটা পঞ্চভৌতিক তত্ত্ব হয়, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। এটা ভাব, এটা তত্ত্ব। এই ভাবের সাথে তত্ত্বের যখন আপনার সম্পৃক্ত হয়, এই ভাবের মধ্যে তত্ত্বের যখন মধুর মিলন হলো, এর ভিতরে 10 চক্র ভগবান হয়ে ভক্ত ধুলায় লুটালো। ভাবের সাথে তত্ত্বের মধুর মিলন হয়। চৈতন্য মহাপ্রভু এইভাবে হরিনাম বিধান দিয়ে গেলেন। কেন? আপনি দেখবেন আজকে থেকে 100 বছর আগে ট্যাবলেট ক্যাপসুল ছিল না, ইঞ্জেকশান ছিল না। কোনো মানুষ যদি জ্ঞানহীন হয়ে পড়তো, দেখবেন তার পায়ের নিচে আপনি গরম তেল ঢেলে দিতেন। কেন? এই তেল ডলে দিলে পরে যে শিরা উপশিরাগুলো আপনার রক্ত চলাচল বন্ধ হয়েছে, আবার তা সতেজ হয়ে ওঠে। ঠিক তেমনি আপনি 10 মিনিট আপনার হাতে তালি দিয়ে দেখেন, আপনি 10 মিনিট যদি হাতে তালি দেন, তাহলে দেখবেন আপনার গাটা গরম হয়ে যায়। ঘুরে ঘুরে যদি আপনি হরিনাম নেন, তাহলে আপনারা জেনে রাখেন কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আপনার বাড়িতে গিয়ে একটা গামলায় জল নেবেন, বলে জল নেবেন, পুণ্য বলে জল ভরে হাত দিয়ে এভাবে ঘুরান, যত জোরে পারেন ঘুরান। যখন জলের গতিবেগ বেড়ে যাবে, আপনি হাতটা উঁচু করে নিয়ে আসবেন, ওই বল থেকে বা গামলা থেকে আপনি হাতটা উঁচু করে দেখবেন ওই জলের কিনারাটা ফুলে উঠেছে, মাঝখানটা নিচু হয়ে গিয়েছে। ঠিক তেমনি হাতে তালি দিয়ে ঘুরে ঘুরে হরিনাম নিলে পারে এই দেহটা কৃষ্ণ নামে ফুলে ওঠে, আর মনটা শ্রী গোবিন্দ শ্রীপাদ পদ্মে নত হয়ে যায়। সেই কারণে ঘুরে ঘুরে হরিনাম দেবার বিধান দিয়ে গেলেন চৈতন্য মহাশয়। আপনাদের কাছে বলি বাবা, ভাগবতের সাথে সমস্ত গ্রন্থের সাথে ভাগবতের পার্থক্য কোথায়? শ্রীমদ্ ভগবত গীতা পর্যন্ত বলেছে কর্মই ধর্ম, অনাসক্ত অবস্থায় তুমি কর্ম করো, কর্মের বাইরে কোনো ধর্ম নেই। শ্রীমদ্ ভগবত গীতা পর্যন্ত, এর আগে যত শাস্ত্র আছে, ভাগবত এটাকে আপনার একেবারে সোজা আপনার উড়িয়ে দিয়েছে। ভাগবত বলেছে এই স্বল্পায়ু অন্নগত প্রাণ, জনিগত মন, এই স্বল্পায়ুর ভিতরে আপনার এই কর্ম করে ভগবানকে প্রাপ্তি করা যাবে না। সেই কারণে ভাগবত বললেন কোনো কর্মের দরকার নেই, কোনো কর্মের দরকার নেই। তুমি কলিযুগে উচ্চস্বরে হরিনাম নেবে। এই হরিনাম তুমি উচ্চস্বরে এই কারণে নেবে, এই গাছপালা যারা দাঁড়িয়ে আছে, জঙ্গম যারা দাঁড়িয়ে আছে, যারা আবাল বৃদ্ধ বনিতা আছে, যারা আপনার পশু আছে, কীট পতঙ্গ আছে, তোমার এই হরিনাম, তুমি যদি এই হরিনাম জোরে জোরে নেও, তাহলে ওদের এই কর্ণকুহরে যাবে। এই হরিনাম তার মহিমা গুণে জীবের সমস্ত পাপ কর্তন করে হরি হরি বলে জীব গোলক প্রাপ্ত হবে, জীব গোলক প্রাপ্ত হবে।
সেই কারণে কলিযুগে জোরে জোরে হরিনাম দেওয়ার বিধান দিয়ে গেলেন চৈতন্য মহাশয়। আমি একটি বিষয় আপনাদের কাছে আরেকটি কথা তুলে ধরতে চাই, সেটি হলো আমার কাছে যারা বলেছেন আমাদের নাকি 33 কোটি দেবতা আছে। শিবপ্রসাদ দার একটা বই আছে, দেখবেন, দিব্য জ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই। এই বইতে একটা কথা আছে, দেখবেন, আমাদের এই ভারত উপমহাদেশে যখন 30 লক্ষ মানুষ ছিল, তখন আমাদের 30 কোটি মানুষ ছিল, তখন 33 কোটি ছিল দেবতা। এক একজন দেবতা এক একজনের ঘাড়ে বসে থেকে মঙ্গল কামনা করার পরেও 3 কোটি দেবতা নাকি রিজার্ভ থাকতো। এরপরেও ভারত ভেঙে পাকিস্তানের জন্ম হয়ে গেল। এটা শিবদার বইতে আছে। আমার মনে হয় এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমাদের 33 কোটি দেবতা কোনোদিনই ছিল না, এখনও নাই। 33 কোটি, কৌকারে কোট শিকারেটি কোটি, এটা বেদের ভাষা, বেদ থেকে এসেছে, এটা সংস্কৃত ভাষা। এর আবিধানিকত্ব হলো গুণগত বা সংখ্যাগত। আর শিকারেটি, কোটি মানে কোমর বা মাজা। কৌকারে কোট শিকারেটি কোটি, গুণগত বা সংখ্যাগত। আমাদের 33 গুণে গুণান্বিত দেবতা আছে, আমাদের 33 প্রকারের দেবতা আছে। অষ্টবসু আপনারা জানেন, 11 রুদ্র, 12 আদিত্য, ইন্দ্র আর প্রজাপতি মিলে দেখেন 33 জন হয়। এই কারণে 33 কোটি দেবতা বলে শুধায়। 33 কোটি দেবতা বলে আমাদেরকে কেউ আপনার হিংসা করবেন না। এই তত্ত্ব না বুঝে আমি আপনাদের 1 মিনিটে যদি পারি একটুখানি বলতে চাই। 33 কোটি দেবতা কাকে বলে? এখানে যাজ্ঞবল্ক্য সংহিতায় কি বলেছে, যাজ্ঞবল্ক্য সংহিতায় যা বলেছে সেখান থেকে আপনাদেরকে একটু শোনাতে চাই। যাজ্ঞবল্ক্য সংহিতায় 33 কোটি দেবতা নিয়ে কি বলা হয়েছে? যাজ্ঞবল্ক্য সংহিতায় বলা হয়েছে আমাদের 33 কোটি দেবতা সম্পর্কে অষ্টবসু, যা হলো অগ্নি, পৃথিবী, বায়ু, অন্তরিক্ষ, আদিত্য, দৌ, চন্দ্র এবং নক্ষত্র। 11 রুদ্র, যা হলো প্রাণ, অপ্রাণ, বাণ, সমান, উদাম, নাগ, কুর্ম, ক্রিকর, দেবদত্ত, ধনঞ্জয় এবং জীবাত্মা। আর 12টা মাসকে বলা হয় 12টা আদিত্য, ইন্দ্র আর প্রজাপতি। এ নিয়ে হয় 33 কোটি, অর্থাৎ 33 প্রকারের দেবতা আমাদের আছে। যারা যারা বলেন, অনেকে ছোট করবার জন্য আমাদের অন্য সম্প্রদায়ের সাথে যোগ হয়ে অনেকে বলেন তোমাদের মা কালী দাঁড়িয়ে আছে দিগম্বরী হয়ে। আপনাদের কাছে বলি, আমি যে কবিতাটা আপনাদের বলেছিলাম, আমার লেখায় কবিতাটার ভিতরে দেখবেন এ কথাটা আছে। কোন সুদূর এসেছ বন্ধু কোন অজানার দেশে, আছে কি জানা ঠিকানা তব ফেলে চুক সব মুছে, মনের মণি কোটর জেতায় সেই না মানিকের দেশ, বধুয়া রূপে গোপন বাসরে ধর গোপিনীর বেশ, আসিলে বাহিরে চোখের পলকে সেদন হারাবে পশরে, পরাণ পেরিতি পরাণে রহিবে মিলন হইবে বাসরে। কৃষ্ণ বলিয়া প্রসাদ মাগিছে, কৃষ্ণ বলিয়া প্রসাদ মাগিছে, নাম তার কেলে শোনা, কালী না সাজিলে কালোর মাঝেতে যায় না তাহারে চেনা, পথের পথেও শূন্য হইলে কিভাবে যাইবে ওপারে, প্রভাত বেলাতে গুরু মন্ত্র নিয়ে তালা মারো দেহ ঘরে, লুটেরা যদি লুটি নিতে আসে গোপন ঘরের চাবি, ভক্তের কাছে রেখে দাও তাহার রাধিকা যেখানে বসি, যতনে রহিবে পূজার অর্ঘ্য প্রভুর গলার মালা, ভক্তের সাথে মিলিবে ভগবান দূর হবে ভবজ্বালা, কালী না সাজিলে কালোর মাঝেতে যায় না তাহারে চেনা। আপনারা দেখবেন কেউ কেউ আছেন একটু একটু পড়ে টড়ে, আপনারা অনেকে বলেন দেবতার প্রসাদ খেলে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়, দেবতার প্রসাদ খেলে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। এটা 25% সত্য, আর 75% সত্য না। না, কারণ কি, আপনারা এই যে আমার মা আদ্যাশক্তি দাঁড়িয়েছে কালী আর দুর্গা আমি দেখতে পাচ্ছি, আপনারা এখানে যারা পূজা দেন, যারা আপনারা দুর্গার আরাধনা করেন, আপনারা যখন দুর্গা পূজাতে, বাসন্তী পূজাতে আপনারা যখন মায়ের অঞ্জলি দিতে যান, বেদজ্ঞ ব্রাহ্মণ আপনাদের পাতে ফুল পাতা দিয়ে আপনাদের হাতে কি বলে, এইবার যজ্ঞ সমাপন হবে, অঞ্জলি দিতে হবে আপনাদেরকে।
আপনারা গুরু মন্ত্র জপ করে আপনারা পরমাত্মার সাথে জীবাত্মার মিলন বাসর করে অঞ্জলি প্রদান করেন। আপনারা সবাই চক্ষু বুজে আপনারা এই অঞ্জলি প্রদান করেন, তখন আপনারা চোখ বুজে আপনারা এই মন্ত্র উচ্চারণ করেন কিনা? ও মঙ্গল মঙ্গলে শিবী সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী, বলেন কিনা? বলেন তো? ওং মঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী, বলেন না? এরপরে কি বলেন? নারায়ণী নমস্তে। দেখেন দি কি খারাপ কথা না? যার প্রসাদ খাবেন না তারে নারায়ণী বলা যায়? আপনাকে নারায়ণী না থাকলে নারায়ণ থাকে নাকি? হ্যাঁ থাকে? লক্ষ্মী না থাকলে নারায়ণ না থাকলে, নারায়ণী না থাকলে নারায়ণ থাকে নাকি? আপনাদের কাছে বলে, শাস্ত্র বলেছে, দেখেন শাস্ত্র বলেছে য কৃষ্ণ শৈব দুর্গা সাত, য দুর্গা কৃষ্ণ এবস, যে কৃষ্ণ সেই দুর্গা, যে দুর্গা সেই কৃষ্ণ। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর কথা বই যারা পড়েছেন তারা দেখবেন ওখানে লেখা আছে য কালী শৈব গৌর সাত, য গৌর কালী এবস, যে কালী সেই গৌর, যে গৌর সেই কালী। আপনার ভালো করে শুনেন, এটা শ্রীমদ্ ভগবত গীতার ভিতরে আপনারা পাবেন। যখন অর্জুনের সারথি করে যখন কৃষ্ণ নিয়ে গেলেন, তখন অর্জুনের আপনার কৃষ্ণের উপস্থিতিতে অর্জুন রথ থেকে নেমে আপনার কুরুক্ষেত্রের ময়দানে গিয়ে আপনার দুর্গার স্তব করেছিলেন, দুর্গার স্তব করেছিলেন। মহারাজা যুধিষ্ঠির সর্বপ্রকার অকল্যাণ থেকে পরিত্রাণ পাবার জন্য দুর্গার স্তব করেছিলেন। যখন কৈলাস আক্রান্ত হয়, কৈলাসকে রক্ষা করতে শিব ঠাকুর সমস্ত শিবিরে দুর্গার মূর্তি স্থাপন করেছিলেন। আমি একেবারে ভাগবত থেকে দুটো লাইন আপনাদের পড়ে শোনাবো। এটা রাধা বিনোদ গোস্বামীর ভাগবত, আমার প্রিয় ভাগবত রাধা বিনোদ গোস্বামীর ভাগবত থেকে আপনাদের পড়ে শোনাই। কি বলেছে দেখেন, দেবকী গর্ভে আমার শেষ নামক অংশ আবির্ভূত হইয়াছে, তুমি তাহাকে দেবকী গর্ভ হইতে রোহিণী গর্ভে সংস্থাপন করো। কাকে বলেছে? কাকে বলেছে? যোগমায়াকে। যোগমায়াকে বলেছে যে আমার যে দেবকী গর্ভে আমার শেষ নামক অংশ উপস্থিত হয়েছে, তুমি তাকে নিয়ে রোহিণী গর্ভে সংস্থাপন করো। হে শুভে, তুমি দেবকী গর্ভ হইতে আমার অংশ আকর্ষণ করিলে তারপরে আমি পরিপূর্ণ রূপে দেবকী পুত্র হয়ে অবতীর্ণ হইব। তুমিও নন্দপত্নী যশোদার গর্ভে জন্মগ্রহণ করিবে। পৃথিবীবাসীগণ সর্বকাম প্রদায়িনী, সর্বকাম ফলপ্রদা, তোমাকে ধূপ নৈবেদ্য দিয়ে উপকরণ দ্বারা অর্চনা করিবে। পৃথিবীবাসীগণ তোমাকে নানা স্থানে সংস্থাপন করিয়া দুর্গা কালী ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকা মায়া নারায়ণী সায়নী শারদা অম্বিকা প্রভূত নামে অভিহিত করিয়া তোমার রাতুল চরণ তারা বন্ধনা করিবে, আর তোমার মধ্য দিয়ে সেই ভক্তি আমারই কাছে পৌঁছাবে। বলেন আপনারা যারা যারা বললেন যে প্রসাদ খাওয়া যাবে না, আপনার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাবে। আর একটু বলি আপনাদের, দেবতা হয় দুই প্রকারের বলেছি। ডক্টর মহানামব্রতের গৌর কথা বইটা, আরেকটা বই আছে যেটা পৃথিবীতে আমার কাছে সবচাইতে আর প্রিয় বই, যেটা আমার কাছে অত্যন্ত আপন বই, সেটা হলো উদ্ধব সন্দেশ। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর উদ্ধব সন্দেশ বইটা পড়ে দেখেন, মধুর থেকে মধুর। আপনার ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছেন দেবতা হয় দুই প্রকারের, একটা অজনী সম্ভূতা দেবতা, যে দেবতা কখনো জনি ভেদ করে না, যে দেবতা কখনো জনি ভেদ করে না, জনি ভেদ না করেও যে দেবতা আপনার ভগবানের লীলার সাথী হয়, তাদেরকে আপনার আজান দেবতা কয়। আজান দেবতা কয় এই দেবতার প্রসাদ খেলে কৃষ্ণ ভক্তি জন্মায়। আর যারা জনি ভেদ করেও সাধন বলে প্রভুর লীলার সাথী হয়, এদেরকে কর্মদেবতা কয়। এই কর্মদেবতার প্রসাদ খেলে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। যেমন আপনার এই ভগবানের লীলার সাথী হয়েছিল নারদ, এই নারদ হলো কর্মদেবতা। আমরা একে সব কিছুকে গুলিয়ে ফেলি, একটা ভয় দিয়ে রাখি মানুষ যাতে সাধন পথে না যেতে পারে। আমি আপনাদের কাছে একটা কথা বলি, শিবকে যারা ভগবান মানেন না, শিবকে যারা ভগবান মানেন না, বাড়ি গিয়ে অভিধান খুলে দেখেন, অভিধান খুলে দেখেন, অমরকোষ, বিশ্বকোষ অথবা কোনো বাংলা অভিধান খুলে দেখেন, শিব সত্যের আবিধানিকত্ব হল পরমাত্মা। শিব শব্দের আবিধানিকত্ব হল পরমাত্মা। আপনি এখনও পৃথিবীতে যা পেয়েছেন
এই পৃথিবীতে যা আপনি পেয়েছেন এখনো শিবের বাইরে কিছু আসেনি, না আসেনি। তন্ত্র মন্ত্র ওষুধ পত্র নিত্য গীতি সাধন ভজন যা পেয়েছেন সব শিবের গুণে। এই জন্য শিবকে সাধকের গুরু বলে শুধায়। আমি আপনাদের কাছে এই কথা বলে শেষ করব, আপনাদের চঞ্চল মন, সে কারণে আমি বলবো, এই যে বৈষ্ণব ধর্ম নিয়ে আমরা কত বাড়াবাড়ি করি জানেন। একজন খাঁটি বৈষ্ণবের পদ পাবার জন্য ভগবানও উচাটন হয়ে থাকেন। আমি আপনাদের কাছে একটা কথা শুধাই, আমার মার্জনা করবেন আমার এই ভাষাগতভাবে ত্রুটি হলে। অনেকে আছেন যারা যে গুণের অধিকারী নয়, একটা গুণের অধিকারী নয়, বৈষ্ণব হতে গেলে যে গুণ লাগে এ চৈতন্য প্রদীপ বইটার ভিতরে দেখেন আছে। চৈতন্য প্রদীপ এ বইটা আমি অক্ষয় লাইব্রেরি থেকে নিয়ে এসেছি, আপনি এখানে কিনতে পাবেন, বাংলাদেশে এখন পাওয়া যায়। এই চৈতন্য প্রদীপের 120 পাতা থেকে 21 পাতায় একেবারে সুন্দর করে লিপিবদ্ধ করা হয়েছে। চৈতন্য প্রদীপে বৈষ্ণব হতে গেলে 30টি গুণের একটি গুণ কম থাকলে বৈষ্ণব হওয়া যায় না। 30টি গুণের একটি গুণ কম থাকলে বৈষ্ণব হওয়া যায় না। এর ভিতরে সবচাইতে যে গুণটা বড়, সেই গুণটা হলো সর্বপ্রকারে নারী সঙ্গ ত্যাগ। এক বিন্দু যার অতিপতন হয় তার পক্ষে পূর্ণ বৈষ্ণব হওয়া সম্ভব নয়। যারা যারা নিন্দা জ্ঞাপন করেন, মাছ খেয়েছো তুমি, সাধন ভজন করতে পারবে না, মনে রাখেন আপনারা একটা মাছ খেয়ে ফেলেছেন, একটা জীবকে হত্যা করে ফেলেছেন, পাপ করেছেন। জীব হত্যা মহাপাপ, সর্বক্ষেত্রে সঠিক নয়। আপনার একটা মাছ কেটেছেন, একটা জীবকে হত্যা করলেন, জানেন কি একবার নারী সহবাস করলে পারে 7,77,000 শুক্রকীট বেরিয়ে যায়। এর প্রত্যেকটার মধ্যে এক একটা বীরেন মৈত্র থাকে, প্রত্যেকটার ভিতরে একটা জীবন্ত সত্তা ব্রহ্ম আছে। তাহলে আপনি একবার মাছকে, একটা প্রাণীকে হত্যা করলেন, একবার নারী সঙ্গ করলে কত লক্ষ প্রাণীকে হত্যা হলো বলেন। এই জন্য সাধন ভজন করার জন্য আপনাদের কাছে ডেকে শুধাই, সেটি হলো পিতৃধনে ধনী না হলে বৈষ্ণব হওয়া যায় না। আমাদের ওই এলাকায় আপনার ঝেড়ে জুড়ে দেখেছে, এক বিন্দু যখন নাই তখন বলে এইবার আমি বৈষ্ণব হতে চাই। কোনো কাজ হবে না, হবে না। যে সময় হবার কথা পারলে পারে সেই সময় আপনি এই পথে গমন করেন। যে সময় সন্তান মাতৃদুগ্ধ গ্রহণ করে সেই সময় আপনি আপনার সন্তানকে সাত্বিক আহার দিয়ে আপনি সাধন প্রণালী শিখান, দেখবেন আপনার সন্তান জীবনে কোনো দিন আপনার কোনো আমিষ ভক্ষণ করবে না, অসৎ কথা, আন কথা, বাজে কথা কোনো দিন বলবে না। আপনার সন্তান প্রকৃত বৈষ্ণব হবে। কিন্তু 40-50 বছর হয়ে গেছে, 10-12টা সন্তানের বাবা মা হয়ে গেছেন, এইবার আমি বৈষ্ণব হয়ে যাব। বাহ, কি কায়দার কথা না। আপনাদের কাছে ডেকে শুধাই, এই বইতে কি বলেছে আপনাদের কাছে একটুখানি পড়ে শোনাতে চাই, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই বইয়ের 120 থেকে 21 পাতায় আপনারা পড়ে দেখবেন। 120 থেকে 21 পাতায় কি বলেছে দেখেন। সেটা হলো বৈষ্ণব হতে গেলে পারে 30টি গুণের একটি গুণ কম থাকলে বৈষ্ণব হওয়া যাবে না। চৈতন্য প্রদীপ বইটা কিনে আপনারা দেখবেন আমি মিথ্যা পড়লাম কিনা। চৈতন্য প্রদীপে বলা হয়েছে বৈষ্ণব হতে গেলে পারে 30টি গুণের একটি গুণ কম থাকলে বৈষ্ণব হওয়া যাবে না। এর ভিতরে সবচাইতে বড় গুণ হলো স্ত্রী সঙ্গ ত্যাগ, নারী সঙ্গ ত্যাগ। এইগুলো বৈষ্ণবের মহালক্ষণ। অতএব পাঠকগণ বিচার করুন, বৈষ্ণব হওয়া বা বলা কি ভয়ানক ব্যাপার। বৈষ্ণব হওয়া বা বলা কি ভয়ানক ব্যাপার। আমরা তাই বৈষ্ণব শাস্ত্রে দেখতে পাই সুদূর সত্যযুগ হইতে কলিযুগ পর্যন্ত মাত্র 3.5 জন বৈষ্ণবের মুখ পৃথিবী দর্শন করিয়াছে। সত্যযুগ হইতে কলিযুগ পর্যন্ত
পূর্ণ 3.5 জন বৈষ্ণবের মুখ পৃথিবী দর্শন করিয়াছে। কি বলেছে দেখেন, সত্যযুগে মহাদেব ছিলেন পরম বৈষ্ণব, তারপরে সত্যযুগের অন্তে ত্রেতা যুগের প্রথম সময়ে প্রহ্লাদ ছিলেন পরম বৈষ্ণব, তারপরে ত্রেতা যুগের অন্তে দাপর যুগের প্রথমে ধ্রুব ছিল পরম বৈষ্ণব, এই দাপর যুগের অন্তে কলি যুগের প্রথমে চৈতন্য মহাপ্রভু ছিলেন পরম বৈষ্ণব। কিন্তু এই চৈতন্য মহাপ্রভুকে মহাত্মা পণ্ডিতগণ অর্ধেক বৈষ্ণব বলিয়া অভিহিত করিয়াছেন। কেননা তিনি 28টি গুণ পালন করিয়াছিলেন, 2টি গুণ তিনি রক্ষা করিতে পারেননি। তার ভিতর ক্রোধ আর অহংকার জন্মেছিল বিধায় পণ্ডিতগণ তাহাকে অর্ধ বৈষ্ণব বলিয়া শুধায়। কিভাবে আমি আপনাদের কাছে একটু বলি, দেখবেন যখন নিত্যানন্দের কপাল কেটে দিল মাধাই কলসির কানা মেরে, এই কথা শোনার পরে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে চৈতন্য ছুটে গেল নিত্যানন্দের গায়ে, নিত্যানন্দকে ধরে বলেছিল, অনিতাই বল না তোর এই দশা কে করেছে। নিত্যানন্দ কেঁদে আকুল চিত্তে বেকুল ধারায় বলেছে, মাধাই আমাকে কলসির কানা মেরে আমার কপাল ফাটিয়ে দিয়েছে। আপনার চৈতন্য এই কথা শোনার পরে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে হাত উঁচু করে বলেছিল, কোথায় আমার সুদর্শন চক্র? বলেছিল কেন বলেন, কোথায় আমার সুদর্শন চক্র? বিন্দু মাত্র ক্রোধ থাকলে বৈষ্ণব হওয়া যায় না। আরেকটা জায়গায় চৈতন্য মহাপ্রভু ফেল করেছেন, সেটা হলো উনি বলেছিলেন, আমি নাম বিলাবো, আমি ধুলায় গড়াগড়ি দেব, আমি ভক্তকে উদ্ধার করে নিয়ে যাব গোলকের গায়ে। যেখানে আমা শব্দ বত্তায় সেখানে বৈষ্ণব হওয়া সম্ভব নয়। সেই কারণে শাস্ত্রীয় পণ্ডিতজন আপনার অর্ধ বৈষ্ণব বলিয়ে, আমি কলিযুগের কথা আপনাদের কাছে শোধাতে চাই। কলিযুগে এই 3.5 রতি প্রেম কে কে পেয়েছিল? কলিযুগে আপনাদের কাছে একটা গ্রন্থ দেখাই, যদি আপনারা পারেন কিনে নেবেন, স্বরূপ দামোদরের কড়চা। এই স্বরূপ দামোদরের কড়চা কেন? এই 3.5 রতি প্রেমের বাজারে জানার তরে চৈতন্য মহাপ্রভু ছুড়ে গিয়েছিলেন আপনার আজকে যেখানে উড়িষ্যার পুরীধাম, সেইখানে চলে গিয়েছিলেন প্রতাপরুদ্রের মন্ত্রী পরিষদের সদস্য রায় রামানন্দের কাছে। বিচক্ষণ পণ্ডিত ছিলেন। সেই জায়গায় যে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হয়েছিল, যেটা আপনার চৈতন্য চরিতামৃতের মহাপ্রসাদ, সাধ্য সাধন তত্ত্ব, সেখানে কৃষ্ণদাস কবিরাজ ছিলেন না। তাহলে কৃষ্ণদাস কবিরাজ আপনার এই চৈতন্য চরিতামৃত লিখলেন কি করে? সাধ্য সাধন তত্ত্ব এই বই উনি পড়েছিলেন। যেখানে বসে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হয়েছিল সেখানে 3.5 জন ছিলেন। কে কে? চৈতন্য মহাপ্রভু যখন ছুটে গিয়েছিলেন প্রতাপরুদ্রের মন্ত্রী পরিষদের সদস্য রায় রামানন্দের কাছে, গোদাবরী নদীর তীরে বসে স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাহাতি আর মাধবী দাসী, এই 4 জনার সামনে আপনার সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হয়েছিল। পরবর্তীতে আপনার এই স্বরূপ দামোদর এই সাধ্য সাধন তত্ত্ব লিপিবদ্ধ করেছিলেন, যেটা পড়ে চৈতন্য মহাপ্রভু চলে যাবার পরে 45 বছর পরে লেখা শুরু হয়, 65 বছরে গিয়ে চৈতন্য চরিতামৃত শেষ হয়েছিল। আপনার এই রায় রামানন্দের কাছে গিয়ে চৈতন্য মহাপ্রভু বলেছিল ডেকে, যে ধন ছিল গোলকের গায়ে সেই 3.5 রতি প্রেম এলো ধরায়, ওই কার কাছে গেলে পরে 3.5 রতি পাওয়া যায়? আমাকে তোমার এটা বলতে হবে সাধ্যের নির্ণয়, একটা সাধ্য তত্ত্ব, একটা সাধন তত্ত্ব। কঠিন আলোচনা। আপনি যা আছে প্রভুকে দিয়ে দেন, এটা সাধ্য তত্ত্ব, কিন্তু প্রভুর কৃপা না হলে প্রভুকে দেখা যায় না, যায় না। আপনার সূর্য যখন কুয়াশায় ঢেকে ধরে, আপনি যদি 1 কোটি টর্চ লাইট দিয়ে সূর্যকে দেখতে চান, সূর্যকে দেখতে পাবেন না। নক্ষত্রমণ্ডলে কি সূর্য ছিল না? ছিল। তাহলে দেখতে পাননি কেন? ওই কুয়াশায় ঢেকে ধরেছিল, সূর্যের আলো কুয়াশা ভেদ করে আসেনি, সেই কারণে সূর্যকে দেখা যায়নি। সূর্যের আলো ভিন্ন, যেমন সূর্যকে দেখা যায় না, ঠিক তেমনি প্রভুর কৃপা ভিন্ন, প্রভুকে দেখা যায় না, যায় না। সূর্যের আলো দিয়ে সূর্যকে দেখতে হয়, প্রভুর আলো দিয়ে প্রভুকে দেখতে হয়। ওই কারণে হাঁটু গেড়ে দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অর্জুন বলেছিল, মন্যসে যদি তৎসক্ষম, তোমার যদি মনে হয় আমি ওরূপ দেখার উপযুক্ত, তুমি আমাকে দেখাতে পারো। জগৎপতি বলেছিলেন, কৃষ্ণ বলেছিলেন, এই জগতে কেউ তার চোখের আলো দিয়ে আমাকে দেখতে পায় না,
দিব্যাং দদামিতে চক্ষু, আমার চোখের আলো আমি তোমার চোখে দিলাম, এইবার তুমি আমার আলো দিয়ে আমাকে দর্শন করো। প্রভুর আলো দিয়ে প্রভুকে দর্শন করতে হয়। ভগবান ঈশ্বর সাধন লব্ধ নয়, সাধনা করে ঈশ্বরকে পাওয়া যায় না, সাধনা করে ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বর সাধন লব্ধ নয়, ঈশ্বর কৃপালব্ধ। নিমিষেই ভক্তের বাসনা পূর্ণ করতে পারেন। এই জন্য ঈশ্বর সাধনলব্ধ নয়, ঈশ্বর কৃপালব্ধ। রায় রমানন্দকে গিয়ে বলেছিলেন চৈতন্য মহাপ্রভু, আমাকে শাস্ত্রের কথা শোনাতে হবে সাধ্যের নির্ণয়। রায় রামানন্দ বলেছিলেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে উহা বাজ্যু আগু কহ আর, রায় কহে কৃষ্ণ কর্মার্পণ ধর্ম সর্বসিদ্ধ সার। প্রভু কহে উহা বাজ্যু আগু কহ আর, রায় কহে সধর্ম ত্যাগ ভক্তি সর্বসিদ্ধ সার। প্রভু কহে উহা বাজ্যু আগু কহ আর, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সর্বসিদ্ধ সার। প্রভু কহে উহা বাজ্যু আগু কহ আর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসিদ্ধ সার। প্রভু কহে উহা হয় আগে কহু আর। বলেছে রায় রামানন্দ, তুমি যা বলেছো ও পথে গিয়ে ভগবানকে পাওয়া যায়, কিন্তু বড় দুঃসাধ্য, অনেক পথ হাঁটতে হয়, ওর থেকে সহজ আছে কিনা বলো না। রায় বলে প্রেম ভক্তি সর্বসিদ্ধ সার। প্রভু কহে উহা উত্তম আগে কহ আর, রায় কহে দাস্য প্রেম সর্বসিদ্ধ সার। প্রভু কহে উহা উহা হয় আগে কহ আর, রায় কহে সখ্য প্রেম সর্বসিদ্ধ সার। প্রভু কহে উহা উত্তম আগে কহ আর। তিনটি ধারায় ভগবানকে ভজন করে পাওয়া যায়, একটা সখ্য, একটা বাৎসল্য আর একটা মধুর। এই তিন প্রেমে ভগবানকে জয় করা যায়। কাকে বলে সখ্য প্রেম বাবা? একবারও গীতার ভিতরে অর্জুন কৃষ্ণকে ভগবান বলেনি, বলেছে হে যাদব, হে কৃষ্ণ, হে সখা। পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে, সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে, আমাকে তেমনি করে ক্ষমা করে দাও। একবারও ভগবান বলেনি কৃষ্ণ, গীতার ভিতরে দেখেন কৃষ্ণকে সখার মতো ক্ষমা করে দাও। সখ্য প্রেম কাকে বলে? শ্রীদামকে বলেছে ডেকে, ও শ্রীদাম, নিত্য তোর কাঁধে উঠে ফল পাড়ি, আজকে বাসনা জেগেছে অন্তরে, তুই আমার কাঁধে দাঁড়াবি, ফল পেড়ে দিবি, তাতেই আমি প্রসাদ করিব গ্রহণ। শ্রীদাম বলেছে ডেকে, আমি যদি তোমার কাঁধে দাঁড়াই তাহলে আমার পায়ের ধুলো যে লেগে যাবে। ভগবান বলেছে, ও শ্রীদাম, এতবার এলি গেলি তবু আমিত্ব না খেলি, এখনও আমা দেহ আছে শ্রীদাম। ও শ্রীদাম তুই কার? শ্রীদাম চোখের জল ছেড়ে দিয়ে বলেছে, আমি তোমার। বলেছে, ও শ্রীদাম, ওই দেহ মন জীবন যৌবন সব কার? বলেছে, সব তোমার। বলেছে, ও শ্রীদাম, ও পা দুখানা কার? বলেছে, পা দুখানাও তোমার। কয় শ্রীদাম, পা দুখানা যদি আমার হয় তাহলে ধুলিটা কি তোর হয় নাকি? আমার পায়ের ধুলি তোর হয় কি বলে বল না শ্রীদাম। ও শ্রীদাম, তোর জীবন যৌবন সকলে কিছু আমার হয়, ওই পায়ের ধুলিও আমার। ও শ্রীদাম, দাঁড়া না আমার গায়ে। শ্রীদাম যখন স্কন্ধে দাঁড়িয়েছে ফল পাড়িবার বাসনায়, চুলের ঝুঁটি ধরে বসেছে। ভগবান জিজ্ঞাসা করেছে, ও শ্রীদাম দাঁড়ালি যখন, তাহলে কেন চুলের ঝুঁটি ধরলি বললা আমায়? শ্রীদাম বলেছে, যদি কোনো কারণে পড়ে যাই। অচৈতন্য ভক্ত বাবা, ভগবানের কাঁধে উঠেও পড়ে যাবার ভয় থাকে, সেই কারণে চুলের ঝুঁটি ধরে বসেছে। ভগবান কি করেছে? শ্রীদামের পদযুগল জড়িয়ে ধরেছে বক্ষের গায়ে। কেন বাবা? শ্রীদামকে কেন আপনার পদযুগল জড়িয়ে ধরেছিল? সাধকেরা কি বলেছেন আপনারা দেখবেন, কোনো ঘরে যদি পথচ্যুত সন্তান হয়, ভাঙ্গা যাইয়া বা ট্যাবলেট খায়, ছেলে যদি কুপথে চলে যায়, তাহলে দেখবেন বাবা মা অনেক সময় বলে, খোকারে তোর পা জড়িয়ে ধরি, ও পথে যাস না। ও খোকা, খোকারে তোর পা জড়িয়ে ধরি, ও পথে তুই যাস না রে খোকা। সন্তানকে ফিরাবার তরে প্রয়োজন হলে বাবা মা ও সন্তানের পা জড়িয়ে ধরে, ও খোকা তুই এই পথে যাস না। সন্তানকে বিপদগামী থেকে মুক্ত করার তরে প্রয়োজন হলে বাবা মা সন্তানের পা জড়িয়ে ধরে। ঠিক তেমনি ভক্ত যদি কোনো কারণে ভগবান থেকে দূরে চলে যায়, ভক্ত যদি ভগবান থেকে বিমুখ হয়ে যায়, তাহলে ভক্তকে ফিরাবার তরে প্রয়োজন হলে ভগবান ভক্তের পাও জড়িয়ে ধরে। তুমি আমামুখী হও, তুমি আমামুখী হও, তুমি আমামুখী হও। কারণ তুমি যদি আমামুখী না হও, তোমাকে আমি উদ্ধার করতে পারবো না। তুমি যদি সমর্পিত না হও, তাহলে তোমাকে আমি উদ্ধার করতে পারি না। এই জন্য পথহারা হলে পরে
কোনো এক সময় ভগবানও ভক্তের পদযুগল জড়িয়ে ধরে। তাই ভগবান বক্ষের মধ্যে ভক্তের পদযুগল জড়িয়ে ধরে ভগবান ভক্তকে বলেছে, ডেকে, শ্রীরাম রে, এই দেখ না তোর পদযুগল আমি জড়িয়ে ধরেছি। শাস্ত্রের পাতায় ভগবান বলেছেন, আমি কাঁধে চড়াই কাঁধে চড়ি করি মহরণ। আমি কাঁধে চড়াই কাঁধে চড়ি, আমি ভক্তের কাঁধে চড়ি, আবার ভক্তকেও কাঁধে চড়াই। আমি কাঁধে চড়ি কাঁধে চড়াই করি মহরণ। বৃন্দাবনে সখ্যরসের মধুর মিলন। সখ্যরস মানে কি? তুমিও যাহা আমিও তাহা, তোমা আমাতে নাহি কোনো ভেদ। এই জন্য এটাকে সখ্যরস কয়। প্রভু আর ভগবানের ভিতরে কোনো ভেদ নাহি রয়, সেটাই বৃন্দাবনে সখ্যরসের ধারা বলে সুধায়। বলেছে সখ্য প্রেম সর্বসিদ্ধ সার। প্রভু কহে উহা উত্তম আগে কহ আর। রায় কহে বাৎসল্য প্রেম সর্বসিদ্ধ সার। প্রভু কহে উহা উত্তম আগে কহ আর। ও যারা যারা বলেন না মার হাতের পাক খেলে সাধন ভজন নষ্ট হয়ে যাবে রে, বাহ, এটা নতুন আবিষ্কার হয়েছে জগতের গায়ে। কেন? বলে যে মার হাতের পাক খাওয়া যাবে না। কেন যাবে না? বলে মা যদি ভক্তিতে গদগদ না রয়, মা যদি শুদ্ধ না হয়। পৃথিবীর কোন গ্রন্থে দেখাতে পারবেন? বলে গেলাম আপনাদেরকে, এ ভাগবত গীতা পড়ে 4টা গোল্ড মেডেল পেয়েছি। এ স্পর্শ করে বলে গেলাম, এ দুখানা গ্রন্থ আমার জীবনের সবচাইতে প্রিয় গ্রন্থ। এ গ্রন্থ ছুঁয়ে বলে গেলাম, সন্তানের কাছে মাকে পবিত্র হতে হয়। এটা কোন বইয়ের কোন পাতায় আছে বলবেন আমাকে? সন্তানের কাছে মাকে পবিত্র হতে হয়, এই শব্দটি পৃথিবীর কোনো পাতায় নেই। মা কখনো 4টি জিনিস কখনো অপবিত্র হয় না। এই পৃথিবী 4টি জিনিস কখনো অপবিত্র হয় না। গঙ্গা, ফুল, তুলসীর পাতা আর মা, এই 4টি জিনিস কখনো অপবিত্র হয় না। গঙ্গার ঘাটে পাঠ করে এসেছি, হাজার মরা গরু ভেসে যায়, হাজার কীট পতঙ্গ ভেসে যায়, লক্ষ লক্ষ 1500 কিলোমিটার গঙ্গা, কোটি কোটি মানুষের আপনার পাড়ে বাস, লেট্রিন, বাথরুম, ওয়াশরুমের পাইপ ঢুকিয়ে দিয়েছে গঙ্গায়। নিমিষে নিমিষে মল মূত্র ভেদ বমি তার গায়ে শোভা পায়। এরপরেও সেই গঙ্গা জলে নেই তো কৃষ্ণ পূজা করতেছেন কেন? যার বুকে এত মরা গরু ভাসে, যার গায়ে এত কীট পতঙ্গ শব্দেহ চলে যায়, কোটি কোটি লেট্রিনের মলমূত্র ভেদ বমি মানুষের গঙ্গায় আপনার মিশ্রিত হয়, সেই গঙ্গা জলে নেই কেন গঙ্গা পূজা, কেন কৃষ্ণ পূজা করেন? আপনাদের কাছে বলে যেতে চাই, মায়াপুরী নবদ্বীপে পাঠ করার সময় দেখেছি গঙ্গাকে কেউ গঙ্গা বলে না। গঙ্গাকে কেউ গঙ্গা বলে না, বলে পতিত পাবনী মা গঙ্গা। মা শব্দটার পাশে পতিত পাবনী শব্দটা রয়। পৃথিবীতে এই পর্যন্ত যত ভাষা আবিষ্কার হয়েছে, এই পৃথিবীতে যত শব্দ এখনো আপনার এই প্রতীয়মান হয়েছে জগতের গায়, মা থেকে কোনো পবিত্র শব্দ এখনো পৃথিবীতে আসে নাই, আসেনি। মা থেকে পবিত্র শব্দ পৃথিবীতে হয় না, হয় না, হয় না। এই কারণে আমি আপনাদের কাছে শুধাতে চাই, যারা যারা মাকে ছোট করতে চান তারা কৃষ্ণের এই উপাখ্যানটা পড়ে নেবেন। ধরাসতী যখন অধর কেটে দিয়েছিল, তখন প্রসাদ করেছে দান, তখন আপনার ধরার দিকে তাকিয়ে ভগবান বৈষ্ণব রূপে আপনার নারদকে নিয়ে যখন প্রসাদে হস্ত প্রসারিত করেছে অনুক্ষণ, তখন আপনার ধরাসতীর দিকে তাকিয়ে ভগবান বলেছিল, আমা আমি এ প্রসাদ যে নিতে পারবো না। বলে কেন বাবা? বলে আমি দেখতে পাই তোমার সমস্ত অঙ্গের উদিদ্বারা বয়। তখন বলেছিল তুমি আসো রজশালায়, রজশালার প্রসাদ কখনো গোবিন্দ প্রসাদ হয় না। ধরা তখন বাম হাত দিয়ে দক্ষিণ অধর চেপে ধরে জোর করে আপনার চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, বাবা আমি রজশালায় নেই, তুমি বিশ্বাস করো এ প্রসাদ অপবিত্র প্রসাদ নয়। আমি সমস্ত কৃষ্ণ ভক্তদের বাড়িতে থেকে বিফল মনোরথ হয়ে কারো কাছে যখন এক বিন্দু চাউল পেলাম না,
তখন আমার আর কোনো প্রকার গত্যন্তর ছিল না বিধায় ওই দোকানির কাছে গেলে পরে দোকানি যখন একটা ছুরি ধরে বলেছিল তুমি তোমার অধরও কেটে দেবে, ওই অধরের সমপরিমাণ চাউল তুমি পাবে। বিশ্বাস করো বাবা, তোমাদের ওই অভুক্ত বদন দেখে আমার এই দেহের প্রতি কোনো মমত্ব ছিল না। তাই আমি ওই অধরও কেটে আমি প্রসাদ করেছিলাম। এটা অপবিত্র মনের প্রসাদ নয় বাবা। ধরে যখন অশ্রু সজল নয়নে বক্ষ প্লাবিত করতেছিল, ভক্তের বেদনা সইতে না পেরে শঙ্খচক্র গদাপদ্মধারী মুরলী মোহন আমার সমুখ ভাগে দাঁড়ালো। ধরাকে বলেছিল ডেকে, আমা দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। ধরা নয়ন মেলে দেখতে পায় শঙ্খ চক্র গদা পদ্মধারী মুরলী মোহন ষড়ৈশ্বর্যের মাধুরী নিয়ে দাঁড়ায়। ধরাকে বলেছিল, বলো মা আমার কাছে তুমি কি চাও। ধরা বলেছিল ডেকে, একবার যে তোমার ভুবন মোহন রূপ দেখে তার কি আর চাইবার কিছু থাকে। ভগবান বলেছিল ডেকে, অমা অমা অগরে তুমি পাবার আনন্দ থেকে বঞ্চিত হও তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমারকে দেবার আনন্দ থেকে বঞ্চিত করো না। আমি ভক্তকে দিয়ে যে বড় আনন্দ পাই। বলো মা কি চাও। তখন ধরা বলেছিল ডেকে, তোমার যখন দেবার বাসনা জেগেছে তাহলে তুমি আমাকে এই বর দাও, আমি তোমার মুখে যেন নিরন্তর ভাবে মা ডাক শুনতে পাই। আমি যেন নিরন্তর ভাবে তোমার মুখে মা ডাক শুনতে পাই। ভগবান ধরাকে আশ্বস্ত করে বলেছিল, মা আগামী জন্মে লীলা করতে সে দমকির উদরে জন্ম নেব। গোকুলে গিয়ে যশোদা রূপে যে অধর কেটে তুমি প্রসাদ করলে দান, ওই অধরের প্রেম ডোরে বাধা হবার তরে তোমার ওই মহাপ্রসাদ গ্রহণ করে আমি নিরন্তর ভাবে তোকে মাকে মা বলে করিব সম্বোধন। আমি নিরন্তর ভাবে তোমাকে মা বলে করিব সম্বোধন। জগৎ প্রভু বলতে সাহস পেলেন না, আমি তোমার ঋণ সুদিবার তরে, আমি কৃষ্ণ নটবরে যে অঙ্গ করেছ কেটে দান, সেই অঙ্গে ঋণ সুদিবার তরে জনমনবদবকির দরে গোকুলে গিয়ে সেই অঙ্গ পান করে আমি তোমাকে মা বলে করিব সম্বোধন। মাতৃঋণ পরিশোধ করা যায় না, যায় না। এখানে শিক্ষিত লোক আছে বিধায়ী কথাটা বলবো। আব্রাহাম লিঙ্কন, অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। পৃথিবীতে এই পর্যন্ত যত আপনার রাষ্ট্রনায়ক এসেছেন, ওর থেকে অশিক্ষিত কোনো রাষ্ট্রনায়ক এখনও পৃথিবীতে আসেনি। মার নাম ছিল ন্যান্সি লিঙ্কন, বাবার নাম ছিল টমাস লিঙ্কন। 1817 খ্রিস্টাব্দে মা মারা যাবে, বাবা আপনার আগেই মারা গিয়েছে। আপনার ছোট্ট একটা কুড়ে ঘর বেঁধে বনের পাশে থাকতো, চন্দন কাঠ বিক্রি করে জীবন কাটাতো। 1817 খ্রিস্টাব্দে কোনো এক সময় বৃহস্পতিবার মা সন্তানকে বলেছে, খোকারে, 7.5 বছর বয়স ছিল তখন আব্রাহামের, বলেছে খোকা আজকে চন্দন কাঠ কাটতে যাস না। বলেছে কেন মা? বলেছে সূর্য অস্ত যাবার আগে আমার প্রাণ পাখি চলে যাবে, আমি প্লেগ রোগে আক্রান্ত হয়েছি, তাই তোকে একটা কথা শুধাই, যাবার আগে তুই আমার কথা শোন, আজকের দিনটা তুই আমার কাছে বসে থাক, আমার সমস্ত ভালোবাসাটুকু তোকে আমি দিয়ে যেতে চাই। আপনার সূর্যোদয়ের সাথে সাথে আব্রাহাম মায়ের কাছে বসেছে। আপনার মায়ের কাছে বসে দ্বীপ্রহর রজনী যখন সূর্য দেবতা যখন মধ্যাহ্ন গগনে মা হাত দুইখানা চেপে ধরেছে সন্তানের, বলেছে খোকারে একটু পরে সূর্য দেবতা চলে যাবে, তাই তুই আমাকে কথা দে, যাবার আগে তোর মুখে একটা কথা শুনতে চাই, তুই বল বাবা আমার এই কথা দুটো রাখবি। বলে বলো মা। বলে তুই আমাকে ছুঁয়ে কথা দে, কোনো দিন কোনো কাজে তুই জগৎ প্রভুকে গড ঈশ্বর আল্লাহ বলে যে কেউ আছে কোনো দিন অস্বীকার করবি না,
আমাকে ছুঁয়ে কথা দে, এই জগতে একজন সৃষ্টিকর্তা আছে, তাকে কখনো অস্বীকার করবি না। বলে না মা, করবো না। বলেছে আরেকটা কথা দে খোকা, আমাকে ছুঁয়ে তুই কথা দে, তোর মনমন্দির থেকে কোনোদিন মায়ের মূর্তি যাবে না? বলেছে না মা, যাবে না। বলে এই দুটো কথা তুই যদি রাখতে পারিস, আমি তোকে আশীর্বাদ করে গেলাম, তুই একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবি, আমেরিকার প্রেসিডেন্ট হবি। 1817 খ্রিস্টাব্দে মা আশীর্বাদ করে গিয়েছিলেন। 7.5 বছর বয়সে 1865 খ্রিস্টাব্দে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। বিরাট একটা হলঘরের মাঝখানে বসে যখন তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল, তখন আব্রাহাম লিঙ্কন দাঁড়িয়ে বলেছিলেন, হে আমেরিকাবাসী, আমি যে আপনাদের সেবার ভার পেয়েছি মাত্র দুটি কারণে। একটি কারণ জগৎ প্রভু, আর একটি কারণ আমার মায়ের আশীর্বাদ। বলেন, আমি জানি আপনাদের সময় নেই, আপনাদের বিরক্ত করছি, তারপরেও বলবো। আপনারা জানেন এই পৃথিবীতে কত মা সন্তানান্তে গিয়ে মারা গিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। একটা মা ডাক শোনার জন্য কত মা জগৎ থেকে হারিয়ে গেছে। এই দেহের যদি একসাথে 40খানা হাড় ভেঙে যায়, যে বেদনা হয় তার চাইতে 10 গুণ ব্যথা প্রসব বেদনায়। এত বড় বেদনার মাঝখানে দাঁড়িয়ে আপনার ভগবানকে রক্তের হোলির মাঝখানে নিমজ্জিত হয়ে মৃত্যুর দুয়ারে আলিঙ্গন করার বাসনায় মৃত্যুকে মা দাঁড়িয়ে ওই রক্তের স্রোতে ভেসে মা বলেছে, হে ভগবান, হে কৃষ্ণ, হে জগৎপতি, আমি যত দুঃখ পাই কষ্ট পাই তাতে আমার ব্যথা নাই, কিন্তু আমাকে তুমি যত কষ্ট দাও তাতে আমার দুঃখ নাই। কিন্তু আমি যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে মা ডাক শুনতে পাই, তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হে ভগবান, হে জগৎ প্রভু, আমি যত কষ্ট পাই তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমি যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে আমি যেন মা ডাক শুনতে পাই। কেন? মা থেকে কোনো পবিত্র শব্দ এখনো পৃথিবীতে আসেনি, আর সেই মা ডাক যদি কোনো কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে হয়, ওর থেকে আর মধুর প্রসাদ মায়ের কাছে নয়। আপনাদের কাছে শুধাতে চাই, এই মানুষটাকে দূর থেকে হয়তো চিনতে পারবেন না আপনারা। এই ছোট ছবিটা আপনারা আপনাদের নেট থেকে নামিয়ে নেবেন। এই ছবিটা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর। ওনার মায়ের যখন 100 বছর পূর্ণ হয়েছিল, আপনার এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, 195টা রাষ্ট্র যাকে মাথা নত করে গুরু বলে স্বীকার করে, সেই যশস্বী প্রধানমন্ত্রী, ওনার মা যখন আপনার 100 বছরে পা দিলেন, উনি আপনার দিল্লি থেকে বিমান নিয়ে গুজরাটে উড়ে গেলেন। গুজরাটে গিয়ে মা যে ছোট্ট কুড়ে ঘরটায় শয়ন করতেন, ওই শয়ন করে ঘরের পাশে মাকে একটা চেয়ারে বসিয়ে পদযুগল আপনার একটা থালার উপরে রেখে নিজের হাতে আপনার গঙ্গা থেকে জল এনে মায়ের পা দুখানা ধুয়ে দিয়েছিল। মায়ের সমস্ত পা দুখানা ধুয়ে দিয়ে সেই জলটুকু নিজে গ্রহণ করে দেখালেন, জানানি জানবা ভবিষ্য স্বর্গাদপি গরিয়সী মাতা। বলেন, অত বড় একজন সাধক পুরুষ মায়ের পা ধুয়ে জল গ্রহণ করে দেখালেন, জগতে মা থেকে পবিত্র কিছু হয় না। মায়ের চরণে স্বর্গ লুটিয়ে রয়, ওই চরণ ভজনা করলে পরম প্রভুর দেখা পাওয়া যায়। নরেন্দ্র দামোদর দাস মোদী প্রমাণ করলেন। 7 থেকে 8 মাস পরে যখন ওনার মা পৃথিবী থেকে চলে গেলেন, আপনার অত বড় যশস্বী প্রধানমন্ত্রী 2 ভাই মায়ের সব দেহটা আপনার কাঁধে নিয়ে আপনার হরি ধ্বনি করতে করতে চলে গেলেন চিতার কাছে। ওখানে গিয়ে চন্দন কাষ্ঠ দিয়ে যখন মা আর আপনার দেহটাকে ভস্মীভূত করেছিলেন, অগ্নি দেবতা তখন দাউ দাউ করে প্রজ্বলিত ধারায় উপনীত হয়ে ওই মার নশ্বর দেহটা গ্রহণ করে বক্ষে তুলে নিয়েছিলেন। অগ্নি দেবতা যখন বক্ষের ভিতরে তুলে নিয়েছিলেন,
নরেন্দ্র দামোদর দাস মোদী জোড় হাতে দাঁড়িয়েছিলেন, হে জগৎ প্রভু, আমার মা যেন তোমার শ্রীচরণ পায়, ইহকাল থেকে পরকাল পর্যন্ত সন্তানের সাথে মায়ের সম্বন্ধ থাকে। আমার বাবা গরিব ছিল, উনি যখন কলকাতাতে পড়েছেন তখন আমার জন্ম হয়েছে। আমার মা জানতো আমার বাবা তাকে ভালো তোয়ালি কিনে দিতে পারবে না। আমার মা, আমি যখন গর্ভে, আমার ভাবনা ভেবে আমার মা তার পরিত্যক্ত কাপড় দিয়ে সুজির ভিতরে সুতো দিয়ে নিজের হাতে কয়েকখানা পবিত্র কাঁথা তৈরি করেছিল। আমার সন্তান জগতের বুকে আসলে কোথায় রবে? আমি আসার আগেই আমার মায়ের ভাবনা ছিল, এই পৌষ মাঘ বনে গভীর শীতে যখন ধরিত্রী মুহ্যমান, আমার মা একটা কাঁথা দিয়ে আমাকে ডান পাশে রেখেছিল। প্রকৃতির ডাকে যখন ওই কাঁথাটা সিক্ত হয়ে গিয়েছিল, ভিজে গিয়েছিল, আমার মা সরিয়ে বাঁ পাশে রেখেছিল। যখন বাঁ পাশটা ভিজে গিয়েছিল, কোনো গত্যন্তর না পেয়ে, কোনো জায়গা খুঁজে না পেয়ে, আমার মা তার বক্ষের উপরে একটা আঁচল বিছিয়ে আমাকে রেখেছিল। রাত্রি যখন দ্বীপ্রহর, ওই রজনীর মাঝখানে যখন আমি আমার মায়ের আঁচলটা, বক্ষটা ভিজিয়ে ফেলেছিলাম, তখন আমার মা বক্ষ থেকে ওই কাপড়টা সরিয়ে দিগম্বরী হয়ে আমার মা আমাকে বক্ষে ঝাপড়ে ধরে পাখির পলকের মতো দুটো ডানা দিয়ে আমার শীত থেকে পরিত্রাণ করার তরে আমার মা ভগবানের কাছে বলেছিল, ঠাকুর, আমি যত কষ্ট পাই, আমার সন্তানকে কষ্ট দিও না। এত তিল তিল করে আমাকে বড় করেছে। কত বাবা দিনে একবারও খাবার পাইনি, তারপরও মাটি কেটে, ফ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, কিষান বিক্রি করে সন্তানকে মানুষ করার চেষ্টা করে। দিনান্তে কত বাবা একবারও খেতে পায় না। আজকে আমি কত বড় হয়ে গেছি, আজকে আমি সাধু হয়ে গেছি, আমি মাস্টার হয়েছি, আমি প্রফেসর হয়েছি, আমি প্রিন্সিপাল হয়েছি, আমি ডাক্তার হয়েছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি কত বড় হয়ে গেছি। তাই আমি বলি, আমার মা অপবিত্র হয়ে গেছে, ওই হাতের প্রসাদ খাওয়া যাবে না। আমি জানি না এই কথাটা কোনো শাস্ত্রের পাতায় লিপিবদ্ধ হয়েছে কিনা। আমি বাইরে থেকে পাঠ করে এসে কল্যাণীতে আমার একটা পাঠ ছিল ভারতের, রাত 12টা 12:30টায় পাঠ শেষ করে বসেছি। আপনার মোবাইলের দিকে তাকিয়ে আপনার একটা নিউজ দেখি, এত কেঁদেছিলাম, বিশ্বাস করেন আমার চোখের পাতা আর কোনো দিন মনে এই জলে সিক্ত হবে না। ফেসবুকে একটা লেখা দেখে এত কেঁদেছিলাম। মা একটা ছোট্ট সোনামণিকে, একটা ছোট্ট ছেলেকে, একটা ছোট্ট খোকাকে প্রসাদ দেবার তরে একটা থালায় করে কটা ভাত মেখে খোকার পিছনে ছুটতেছে, বলতেছে, ও বাবা দুটো নে না, একটু মুখখানা বেদনও কর না বাবা, ফাঁকা কর না, এই ভাত দুটো নে বাবা, নে। খোকা গিয়ে গাছের ডালে অথবা বেঞ্চির নিচে পালিয়েছে,
মা দৌড়িয়ে গিয়ে তার পাশে গিয়ে থালাটা ধরে বলতেছে, ও খোকা নে, নে বাবা নে, এই প্রসাদ দুটো নে বাবা, একটুখানি নে বাবা, নে না, একটু প্রসাদ নে না, ও খোকা এই প্রসাদটুকু নে না। কোনো এক সময় সন্তান প্রসাদ নেয় না বিধায় মা বলেছে ডেকে, ওরে খোকা আমি তোর পা জড়িয়ে ধরি, এই প্রসাদ দুটো নে বাবা। সন্তান প্রসাদ নেয় না বিধায় মায়ের চোখের জল ফোটায় ফোটায় পুষ্পরাশির মতো নিপতিত হয়েছে। কোনো এক সময় থালাটা ভরে গেছে, মা কাঁদতে কাঁদতে কোনো এক সময় থালাটা হয়তো চোখের জলে প্লাবিত হয়েছে। আপনারা বিদগ্ধ সাধুগুরু পণ্ডিত জন, আপনারা বলেন, যে সন্তানকে খাওয়াতে গিয়ে মা একদিন কেঁদেছে, যে সন্তানকে খাওয়াতে গিয়ে মা একদিন কেঁদেছে, আজকে সেই সন্তান খাবার দেয় না বিধায় কত মা কাঁদে। সন্তানকে খাওয়াতে গিয়ে মা কেঁদেছে, আর আজকে সেই সন্তান খাবার দেয় না বিধায় মা কাঁদে। এই তো আপনাদের প্রেম, এই তো আপনাদের ভক্তি, এই তো আপনাদের ভালোবাসা। আমি জানি না আপনাদের কারোর সাথে হয়তো আমার হৃদয়ে ভাগ করে নিতে পারবো না। আমার সাধনা এত বৃহৎ নয়, আমার পড়াশোনার জ্ঞান অনেক কম। আমি যৎকিঞ্চিৎ পড়েছি, আমার সাধন তত্ত্ব দিয়ে, আমার জ্ঞান বিদ্যা ভক্তি প্রেম দিয়ে আমি এটা বুঝেছি, বাবা মা থেকে বড় ভগবান পৃথিবীতে আসে না, আসে না, আসে না, আসে না। এই কারণে যারা বাবা মাকে ভালোবাসে না তাদেরকে ভগবানও ভালোবাসে বলে আমার মনে হয় না। রামচন্দ্র বলেছিলেন, রামচরিত মানস বইতে আছে দেখবেন, বাবা মা থাকতে যে বাবা মাকে ভগবান জ্ঞানে পূজা করে না, বাবা মা চলে যাবার পরে সেই সন্তান যদি কোনো প্রসাদ দান করে, সেই বিদেয়ী আত্মা সেই সন্তানের প্রসাদ গ্রহণ করে না, করে না। এই কারণে যে বস্তু সাধনা করে পাওয়া যায় না, সেই বস্তুকে যতনহীন রাখলে ভগবানও সন্তুষ্ট হবে না। আমার বিনয়ের সঙ্গে আপনাদের কাছে রইল, এই এলাকার ভাই বোনদের কাছে জোড়হাত করে বলে যায়, ভগবানকে পূজা দিতে যদি নাও পারেন, অন্তত প্রতিদিন সন্ধিক্ষণের সময়ে বাবা মাকে একটা প্রণাম করবেন, দেখবেন জগৎ প্রভু আপনার প্রতি খুশি হবে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তপ পিতরি পিতেমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা জানানি জানমা ভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী মাতা, স্বর্গাদপি গরীয়সী মাতা, স্বর্গাদপি গরীয়সী মাতা। শেষ করে যাবার আগে এটুকু বলবো, আবার আপনাদের সাথে আমার দেখা হবে। আপনারা যদি রাম সীতা হয়ে আমাকে ডাক দেন, আমি হনুমান হয়ে এসে আপনাদের পদধূলি নিয়ে যাব। কথা দিয়ে গেলাম এই মধুর বৃন্দাবনে। যাবার সময় শুধু একটা জিনিস আপনাদের বলতে চাই, সেটি হলো, যদি পারেন ঘুমোতে যাবার সময় 100 বার, আর ঘুম থেকে উঠে 100 বার এই মন্ত্রটা যদি উচ্চারণ করতে পারেন, 99টা রোগ থেকে পরিত্রাণ পাবেন। আপনার আত্মচৈতন্য বোধধারা ভগবানকে পাবার জন্য আকুলি বিকুলি জানাবে। এভাবে আপনার যোগাসনে বসে ঘুম থেকে উঠে যতটুকু পারেন শ্বাস টেনে নিয়ে একবার ওম শব্দটি উচ্চারণ করেন। এরপরে আপনি এই 100 বার যদি পারেন মনে মনে হলো এই শব্দটা উচ্চারণ করেন, মন্ত্রটা উচ্চারণ করেন। জগতের সমস্ত মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র, জগতের সমস্ত মন্ত্রের গুরু মন্ত্র আপনার এই মন্ত্রটি। আপনি দেখবেন আপনার মোবাইলে সার্চ দিয়ে দেখবেন আপনি গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র সার্চ দিয়ে দেখবেন বাংলায় আছে। আপনি ওখান থেকে শিখে নেন। ওম ভূভুবৎসঃ তৎসর্বিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ।
ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। 100 বার করে দেখেন ঘুমোতে যাবার আগে, ঘুম থেকে উঠে 100 বার করে দেখেন, 99টা রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন। সবাই আপনারা কৃষ্ণমুখী হবেন। এরপরে এখানে আগামীকাল বিদগ্ধ পণ্ডিতজন ভাগবত পাঠ করতে আসবেন, আপনারা তার পাঠে আসবেন, পাঠ শুনবেন। তারপর থেকে আপনাদের এখানে মহানাম যজ্ঞানুষ্ঠান হবে। আপনারা সবাই এসে এই যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করবেন, নিজে ধন্য হবেন, জগৎকে ধন্য করবেন, এই প্রার্থনা রইল সকলের কাছে। আমার জীবনের একটা প্রিয় কবিতা দিয়ে আজকের মতে আপনাদের চরণ বন্দনা করতে চাই। আমার এই কবিতাটি আপনার লেখা ছিল জেলখানার মাঝখানে বসে। ভোরের পাখিরা বলিছে ডাকি, জাগরে মানব কুল, কৃষ্ণচরণ পাবার আশায় কত না ফুটেছে ফুল। সকালের ফুল বিকালে ঝরে, তবু থাকে কত আশা, মানুষের মনে আছে কত প্রেম, আছে কত ভালোবাসা। এ জগতে আসা পরোপকারে, জীবেতে আত্মবলি, সেবার মাঝে সকল দিয়ে পরপারে যাব চলি। কর্মের মাঝে বাঁচে মানুষ, কর্মেই মহিয়ান, সৎ চিন্তা সৎ কর্ম সেটাই মানব ধ্যান। রবি ঠাকুর আর রামকৃষ্ণ বিবেকানন্দ যত এনেছিল যা, মানব পূজায় দিয়েছে ধূপের মতো। সাধন বেলা যাবে চলে ভাটির টানে মিশে, ওপারের ঘাটে যাবে না তরি, দাঁড়ালে ভিখারি বেশে। বুঝিবে তখন ধুলা খেলা ছাড়া হয়নি কিছু যে আর, পরকে আপন ভেবেছ শুধু, আপন ভেবেছ পর। সন্ধ্যা আসার বেশি দেরি নাই, বলিছে সাজের পাখি, মিছা মায়ায় কাঁদিছ বসে, ঝরিছে যে পোড়া আখি। আমার মতো পাপীকে দেখে তোমরা ভুলো না তারে, হরি হরি বলে মাতিয়ে রেখো হৃদয়ের পাখিটারে। প্রণাধি